না, কোনো মেসেজ নেই। হ্যালো হ্যালো। বাকিরা কোথায় রে? অভিলাষ, 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 হ্যালো হ্যালো অভিলাষ। বাকিরা কোথায় গেল?
আর ইয়ে এসছে আর্য। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें। চ্যাটে খুব অসুবিধা হয় রে অভিলাষ, চ্যাট দেখা খুব মুশকিল হয়ে যায় লেকচার শুনতে শুনতে। আলোলিকা এসছিস? আলোলিকা, আলোলিকা, অঙ্কিতের কি খবর? খবর বলতে ঠিকই। কি করছিস সেটা যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন। আর্য কোথায় গেল কে জানে। আর্য এসে গেছে, আর্যর ফোনের ইয়ে তো। আর্য এসে গেছে। আর্য, আর্য, আচ্ছা অভিলাষ তুই দেখেছিলিস কমপ্লেক্সটা? অভিলাষ বুঝেছিস কিছু? হ্যাঁ, কিছুটা বাকিও আছে, আমার পুরো দেখা হয়নি। কি করছিলিস একদিন ধরে? আমি ক্রিস্টাল ফিল্ড থিওরি অব্দি তো করে ফেলেছি না বাড়িতে। কোনটা? সিএফটি করে ফেলেছি। ক্রিস্টাল ফিল্ড থিওরি হয়ে গেছে? না না, পুরো শেষ হয়নি, ওই মোটামুটি চলছে, আধা আধা হয়ে আছে। আর্য আছে, আর্য এখনো কানেক্ট করতে পারেনি। চল আজকে নতুন করে শুরু করে দিই। আজকে আজকে আর সোমবারের মধ্যে অ্যামিন শেষ করে দেবো। প্যামিন করাবে? হয়ে গেছে তো চ্যাপ্টারটা। কার? ওর কি হয় কে জানে। কার? আর্যর। অভিলাষ কি করলি পুজোতে? বেরিয়েছিলিস? না না, একদিন খালি একটু বেরিয়েছিলাম ব্যাস। অঙ্কিত বেরিয়েছিলিস পুজোতে প্রত্যেক দিন? ওই স্যার আপনাকে যেদিন বলেছিলাম চতুর্থ দিন ব্যাস ওইটাই, আর বাদ বাকি সব বাড়িতে। তারপরের দিনও তো তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে গেছে বলে কেটে পড়লি। কার কোথায়? ও আচ্ছা ওই দিনটা। আর্য ডিলক করছি। চ আজকে অ্যামিনসের প্রিপারেশনটা করবো, আর বেশ সোমবার দিন প্রপার্টিজ করবো, কাজ শেষ, অ্যামিন শেষ। তারপরে ডিএনএ ব্লক করবো, ওটা 2-3টে ক্লাস লাগবে ব্যাস। তাহলে আমার পড়ে রইলো অ্যালকোহল। অ্যালকোহলটা আসলে ধরতে চাইছি না, অ্যালকোহলের বন্ধ আছে তো ধরতে চাইছি না।
তারপরে সলিড স্টেট করাবো, তারপরে অ্যালকোহল করাবো। তোদের টেস্ট কবে রে? টেস্ট কবে তোদের? আপাতত ডিসেম্বর 15। কিন্তু মনে হয় পেছো হবে। কবে পিছিয়ে যাবে? মে মাসে পরীক্ষা হলে আটটা দিন হবে কেন? ওটাই, মে মাসে তো বলছে পরীক্ষা, সব জায়গা থেকেই তাই বলছে এবার তো। এই নিয়ে আমরা তো আইসিসি তো ডিক্লেয়ারও করে দিচ্ছে কি ডিক্লেয়ার করেছে? যে মেতে পরীক্ষা হবে। ইভেন কি এনটি এর কাছে তো বলেছে যে জি মেন্স এর সিলেবাসটা রিডিউস করার জন্য, যেটা 12 এ রিডিউস হয়েছে ওটাও যাতে রিডিউস হয়ে যায়। কথাটা বুঝলে? ওদের তো সিলেবাস আরো রিডিউস করেছে ওদের। হ্যাঁ, আইসিএসসি তো সিলেবাস আরো রিডিউস করেছে ওদের। আইসিসি করেছে, আমাদের তো সিবিএসই 30% করেছিল না, তাই এনডিএ কে বলেছে যে মেন্স এর সিলেবাসটাই কেটে দিতে। চ শুরু করি। আর যদি কোথায় গেল কি জানো, একবার ঢুকলো তারপর কোথায় চলে গেল, কি প্রবলেম হচ্ছে আবার জিজ্ঞেস করিনি, আদৌ আসবে কিনা। কি হলো রে? কোথায় আছিস? আমি দেখতেই পাচ্ছি না তোকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোর জন্যই তো অপেক্ষা করছি। ঠিক আছে, চ চ শুরু করি। অ্যামিনস করছি। আচ্ছা আজ তুই দেখেছিলিস ক্রিস্টাল ফিল্ড থিওরিটা? না স্যার আমি দেখতে পাইনি, আমি তো ফিরলাম তো ওখানে একদম নেট ছিল, আমি আজকে দেখে নেবো। আর দেখে নিস, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বোঝারও আছে অনেক কিছু। ওই ডি মানে অরবাইটালস গুলো শেপের উপর পুরোটা জিনিসটা ডিপেন্ড করছে। একবার ওই অক্টাহেড্রালটা বুঝে গেলে টেট্রাহেড আর জ্যান টেলার ইফেক্ট যেটা করবি আগে, সেটা হচ্ছে ওই লেকচারটা শুনে অক্টাহেড্রালটা বুঝবি ডিটেলসে। আমি করে দিচ্ছি যা যা ক্লাস করেনি। অক্টাহেড্রাল কমপ্লেক্সটা করবি, ঠিক আছে? অক্টাহেড্রাল কমপ্লেক্সের মধ্যে সব থেকে বেশি যেটা জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে ডি অরবাইটাল শেপ। ডি অরবাইটাল শেপ, dx by dy z dz। এদের শেপের সাথে কিভাবে স্প্লিটিংটা হচ্ছে। তারপর সিএফসি টা করবি, মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা বার করবি। সিএফএসি তো ওটা, হ্যাঁ সিএফএসি তো ওটা। সিএফএসি তো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তারপর জ্যান টেলার ইফেক্টটা করবি। জ্যান টেলার এফেক্ট এটাই আমার এখনো হয়নি। এটা তোকে দেবে টেট্রাগোনাল ডিস্টরশন। আর এরই এক্সট্রিম কেসে লিখে রাখ, এরই এক্সট্রিম কেসে মানে স্ট্রং ফিল্ড লিগেন্ডে এটা হয়ে যায় স্কোয়ার প্ল্যানার। আর এইগুলো সব হয়ে গেলে 4 নম্বরে তোরা যেটা করবি সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্পেসিস। এটা তো পুরো উল্টো অক্টাহেড্রালটার থেকে, তাই না? হ্যাঁ, কেন উল্টো সেটা বোঝার চেষ্টা করিস। আর এটা সেটা সব থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা টেট্রাহেড্রালের, ওটা হচ্ছে 2/3 4/6, মানে লেস দেন অক্টাহেড্রাল ফিল্ড। কেন হয় এবং কতখানি হয়? 2/3 into 2/3 মানে 4/6, মানে 2/3 কমবে। স্যার 4/6, হ্যাঁ 4/6 তো 2/3 করে কমে আর কি। সেটাই, ওই জিনিসগুলো দেখে নিলে তাহলে এই জিনিসটা এখান থেকে তো জয়েন্টে প্রচুর প্রশ্ন আসে এই 4টে জায়গা থেকে। ঠিক আছে। জ্যান টেলার ইফেক্টটা তোদের পরীক্ষায় নেই, মানে তোদের সিলেবাসে নেই, কিন্তু তোকে যদি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স বুঝতে হয় যেটা তোর সিলেবাসে আছে, তাহলে জ্যান টেলার ইফেক্ট না বুঝে কিছু করা যায় না। ঠিক আছে, চল শুরু করি। আজকের মধ্যে আমরা প্রিপারেশন শেষ করে দেবো। জ্যান টেলার এফেক্টটা ওই এর মধ্যে তুমি রিয়েল করেছো তো, এক্সপ্লেইন করেছো তো ভিডিওটার মধ্যে? কি বলছিস? তুমি এক্সপ্লেইন করেছো তো জ্যান টেলার এফেক্টটা? জ্যান টেলার এফেক্ট, হ্যাঁ জ্যান টেলার এফেক্টটা বোধহয় দেখে নিস একবার। ঠিক আছে, আমি এই জিনিসটা করিনি বোধহয়। জ্যান টেলারটা করেছি, কারেক্ট, জ্যান টেলার করা হয়ে গেছে। ওরা করে নে একবার, তারপর আমার বাকি রয়েছে তো বেসিক্যালি জ্যান টেলার অব্দি করার পরে এইটা বাকি আছে আর এইটা বাকি আছে, এটা 10 মিনিট লাগবে দুটো মিলে।
তোরা এই তো তুই আর্য অঙ্কিত তো আগের দিন কেটে পড়লো ব্যাটারি নেই বলে, আর আলোলিকা তো হাওয়া হয়ে গেল। ঠিক আছে, ক্লাসটা ছিল। তো তোরা 4 জনে যখন হয়ে যাবে তখন আমি এটা একদিন 10-15 মিনিট এক্সট্রা দিয়ে বুঝিয়ে দেবো, আর ওখানে আটকে গেলে জিজ্ঞেস করে নিস। আচ্ছা চ অ্যামিন্স শুরু করি। অ্যামিন্সে বেসিক্যালি আমাকে প্রিপারেশন করতে হয়। অ্যামিন্সটা কিরকম দেখতে হয়, RNH2, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। যদি আমার RNH8 থাকে তাহলে সেটাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যামিন। আর যদি আমার RNR8 থাকে, এটা লাগাচ্ছি, এটাকে আমরা বলি 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যামিনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইডস। অ্যামিনোলাইসিস মানে কিছুই না, একটা অ্যামোনিয়া রিঅ্যাক্ট করাবো উইথ অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, আর কিছুই না। এর থেকে আমরা কি কি তৈরি করতে পারি না, এর থেকে আমরা তৈরি করতে পারি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, তিনটেই আমি তৈরি করতে পারি সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন করে। আচ্ছা, তোর এখানে সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে তোর এসেনশিয়ালি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, আচ্ছা রিএজেন্ট কি? রিএজেন্ট লাগে তোর অ্যামোনিয়া প্রথমে লাগে, আর তার সাথে লাগে NaOH। ঠিক আছে, চল রিঅ্যাকশনটা করি এবার। প্রথমে রিঅ্যাকশনটা করি, তারপর মেকানিজমটা করি। মেকানিজম কিছু নেই, সোজা। আচ্ছা, রিঅ্যাকশন স্কিমটাকে করি চল। রিঅ্যাকশন স্কিমটা হচ্ছে এরকম, আমি RX নিলাম, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। প্রথমে আমি NaOH দিয়ে, প্রথমে আমি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলাম। নাম্বার 2 আমি NaOH দিয়ে ট্রিট করলাম। আমি কি পাবো না, আমি পাবো RNH2 প্রাইমারি অ্যামিন। তারপর আবার এটাকে ট্রিট করব আমি NaOH আর অ্যামোনিয়া দিয়ে। ঠিক আছে, না NaOH অ্যামোনিয়া না, NaOH আর তোর RX দিয়ে আমি পাবো 2 ডিগ্রি অ্যামিন। তারপর এটাকে যদি আমি আবার ট্রিট করি RX দিয়ে আর NaOH দিয়ে, আমি পাবো 3 ডিগ্রি অ্যামিন। তো আমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি তিনটেই আমি তৈরি করতে পারছি। দিস ইজ দ্য ওভারঅল রিঅ্যাকশন স্কিম। তাহলে তুই এখানে কি করছিস, এই রিঅ্যাকশনটা কি দিচ্ছে তোকে না, এসেনশিয়ালি হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর কনভার্সনে যদি দেয়, কনভার্সন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড টু অ্যামিনস। এই হচ্ছে কনভার্সনের গল্পটা। চল মেকানিজমটা করি, কিচ্ছু নেই, একদম সিম্পল মেকানিজম। দেখ, আমার রয়েছে তোর অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, আর এক্স, ইলেকট্রোনেগেটিভ ডেল্টা মাইনাস, তাহলে এটা কম্পারেটিভলি ডেল্টা প্লাস হয়ে যাবে। এর সাথে তুই কি করছিস না, এর সাথে তুই অ্যামোনিয়া দিয়ে রিঅ্যাকশন করছিস। অ্যামোনিয়া একটা লোন পেয়ার আছে, তো ন্যাচারালি A প্লাস সেন্টার এর লোন পেয়ার, মানে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে। যেই মুহূর্তে গিয়ে এটা অ্যাটাক করলো, এটা বেরিয়ে আসবে, মানে -X মাইনাস। তাহলে আমার রিঅ্যাকশনসটা কি হলো না, RNH অ্যামোনিয়া, আর এই লোন পেয়ারটা নিয়ে নিল, এর উপর একটা প্লাস সেন্টার। এটা হয়ে যাওয়ার পরে এবার তুই কি দিয়ে ট্রিট করছিস না, এবার তুই NaOH দিয়ে ট্রিট করছিস। NaOH এর কাজটা কি, বেস মানে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, মানে এই সোজা গিয়ে একে অ্যাটাক করবে, আর এই জিনিসটা এখানে চলে আসবে। তার মানে আমার প্রোডাক্টটা কি হয়ে গেল, আমার প্রোডাক্ট হয়ে গেল RNH2, 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেল। একদম সিম্পল, কিচ্ছু নেই। তারপর কি হচ্ছে, তারপর এটাকে তুই আবার একটা RX দিয়ে ট্রিট করছিস, RX দিয়ে ট্রিট করছিস,
এটা আবার ডেল্টা প্লাস, এটা আবার ডেল্টা মাইনাস, এটা গিয়ে এবার এর সাথে অ্যাটাক করবে, তারপর আবার NaOH দিয়ে ট্রিট করছিস, ঠিক আছে। এখানে আমার তাহলে কি বেরোচ্ছে, এখানে -H2O বেরোচ্ছে, এখানে -H2O বেরিয়ে যাচ্ছে, এই যে ওয়াটার দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানে আমার কি বেরোচ্ছে, এখান থেকে যখন বেরোচ্ছে -H2O বেরিয়ে যাচ্ছে, আর এইদিকে আমার H প্লাসটা -H প্লাস বেরিয়ে যাবে। এই হচ্ছে রিঅ্যাকশনসটা, ঠিক আছে। চল এবার এখানে কি হচ্ছে আমার, এখানে হচ্ছে ভেরি সিম্পল, এখানে হচ্ছে আবার সে একই রিঅ্যাকশন, মানে RNH রিঅ্যাকশন করলো, আর এখানে প্লাস আবার এই জিনিসটা চলে এলো, যদি NaOH দিয়ে ট্রিট করিস, টেনে নেবে এটাকে, এটা এখানে চলে যাবে, মানে RNH কি বেরিয়ে গেল, -H2O বেরিয়ে গেল, -H প্লাস বেরিয়ে গেল, আর এখানে আমার কি বেরিয়েছিল -X-, তার মানে আমার এই দুটো মিলে কি তৈরি হয়ে গেল, এই দুটো মিলে তৈরি হয়ে গেল HX, অ্যাসিড তৈরি হবে। ঠিক তেমনি এইটার সাথে এইটা বেরোলে কি রিঅ্যাকশন হবে, HX বেরোবে। তারপর আবার এই জিনিসটাকে ট্রিট করছিস, তুই কি দিয়ে ট্রিট করছিস না, আবার তুই RX দিয়ে ট্রিট করছিস, যতগুলো হাইড্রোজেন রয়েছে আর কি, আর NaOH দিয়ে ট্রিট করছিস, আবার এই জিনিসটা একে গিয়ে রিঅ্যাক্ট করবে, তুই পেয়ে গেলি R, এটা হয়ে গেল আমার 3 ডিগ্রি। আমি এটা হচ্ছে আমার প্রথম প্রিপারেশন মেথডটা, তার মানে প্রথমটা করে ফেললাম, অ্যামিনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইডস, 1 নম্বর প্রিপারেশনটা আমার হয়ে গেল। অঙ্কিত বোঝা গেছে? অঙ্কিত, অভিলাষ বোঝা গেছে? হ্যাঁ স্যার। আলোরিকা, আর্যবাবু, আচ্ছা তোর যে মঙ্গলবার দিন আসার কথা ছিল, তুই একদিন ধরে কি করছিলিস? হ্যাঁ স্যার, কি বলছেন? তো আমার বাড়ি থেকে মঙ্গলবার দিন আসার কথা ছিল, একদিন কি করছিলিস? না স্যার, আজকে ফিরলাম তো। আজকেই ফিরেছিস? হ্যাঁ, কেন? ওই বাবার আনতে যাওয়ার সময় হয়নি। মানে সেই কোথায় একটা গেছিলিস বললি তো? হ্যাঁ 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 হ্যাঁ। দাদু ফাদুকে নিয়ে সবাই মিলে গেছিলিস তো বললি? না স্যার, দাদুরা যায়নি। তাহলে কে কে গেলি? তো ভাই গেছিল? হ্যাঁ, গেছিল। Reduction of RCA nitriles to amine. চল, এটা একটা ইন্টারেস্টিং কেস। এখানে এই জিনিসটা থেকে প্রচুরবার পরীক্ষায় আসে, ঠিক আছে। আমি এইভাবে জিনিসটাকে বোঝাই তোদেরকে। চল, আমি তাহলে কি কনভার্সন করছি না, আমি একটা নাইট্রাইলকে কনভার্সন করছি অ্যামিনসে, ঠিক আছে। তার মানে আমার কি দেখ, কিছুই নয়, আমার অ্যামিনস মানে কি, অ্যামিনস মানে এসেনশিয়ালি আমার RCH2NH2, এটা হচ্ছে আমার অ্যামিন। তার মানে আমাকে এই দুটো বন্ড, এই দুটো বন্ড আমাকে ভেঙে ফুটিয়ে দিতে হবে, এই দুটো বন্ডকে ভেঙে ফুটিয়ে দিতে হবে, আর দুটো হাইড্রোজেন ঢোকাতে হবে, এখানে দুটো হাইড্রোজেন ঢোকাতে হবে, এখানে দুটো হাইড্রোজেন ঢোকাতে হবে। মানে সোজা কথা কিছুই না, দিস ইজ আ রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, রিডাকশন রিঅ্যাকশন যখন তুই করবি, তখন রিডিউসিং এজেন্ট তারা তোকে চুজ করতে হবে। তো এখানে একটা রিডিউসিং এজেন্ট নিয়ে তো কোনোদিন পরীক্ষায় দেবে না, অন্যটা নিয়ে দিতে পারে। সেটা হচ্ছে, তুই যদি এখানে ধর RC ট্রিপল বন্ড N নিলি, তার সাথে যদি তুই প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল নিস, আর তার সাথে ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন, তাহলে আমার রিডাকশন হয়ে গিয়ে RCH2NH2 হয়েছে। মেকানিজমের দরকার নেই, এটাকে আমরা বলি কমপ্লিট রিডাকশন, ঠিক আছে। এটা আমরা কমপ্লিট রিডাকশন করে দেয়, মানে পুরো এই ডাবল বন্ডগুলোকে ফুটিয়ে দেয়। আচ্ছা, এই একই জিনিস আবার করা যায়, তুই যদি সোডিয়াম মার্কারি অ্যামালগাম নিয়ে কাজ করিস,
ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন, তাহলেও তুই এক প্রোডাক্ট পাবি। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এগুলো হচ্ছে ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্টস, কমপ্লিট রিডাকশন। মানে এই দুটো কি, এই দুটো হচ্ছে তোর স্ট্রং রিডিউসিং এজেন্টস, ঠিক আছে। এইগুলো খুব একটা ইন্টারেস্টিং কেস নয়। ইন্টারেস্টিং কেস হচ্ছে এইটা, তুই এই জিনিসটার সাথে যদি এবার SnCl2 প্লাস HCl নিস, এই রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট। এই রিয়েজেন্টটার নাম হচ্ছে স্টিফেন্স রিয়েজেন্ট। যখনই নাম দেখবি জানবি অর্গানিক কেমিস্ট্রিতে ওইগুলো ইম্পর্টেন্ট, স্টিফেন্স রিয়েজেন্ট, ঠিক আছে। SnCl2 প্লাস HCl এ কি করে না, এ এসেনশিয়ালি পার্শিয়াল রিডাকশন করে, মানে স্টেপ ওয়াইজ রিডাকশন করবে। মানে তুই যদি এখানে যদি SnCl2 প্লাস HCl করিস, তাহলে এখানে H2 বেরোয়, ঠিক আছে। সেই H2টা কিভাবে রিয়াকশন করে না, সেই H2টা তোর আর CH ডাবল বন্ড NH, মানে একটা বন্ড খুললো, জাস্ট একটা বন্ডকে খুললো, আর CH NH, এটাকে আমরা বলি ইমিন, ঠিক আছে। আচ্ছা, এর সাথে যদি তুই সেকেন্ড স্টেপে যদি তুই আবার স্টিফেন্স রিয়েজেন্ট নিস, তাহলে তোর হয়ে যাবে আর CH2 NH2, মানে এটা রিডাকশন করছে স্টেপ ওয়াইজ। তার মানে আমি যেটা বলতে চাইছি যে তুই একটা নাইট্রাইলকে যদি তুই দুবার SnCl2 HCl ব্যবহার করিস স্টিফেন্স রিয়েজেন্ট, ইউ উইল গেট অ্যান অ্যামিন। কিন্তু ইন্টারেস্টিং কেসটা হচ্ছে অন্য জায়গায়। ইন্টারেস্টিং কেস হচ্ছে এই অ্যামিনটাকে এবার যদি তুই ওয়াটার দিয়ে ট্রিট করিস, তার হাইড্রোলিসিস করছিস, তুই ওয়াটার দিয়ে এটাকে ট্রিট করছিস। আচ্ছা, তার মানে এখানে দেখ কি হচ্ছে, এখানে আমার লোন পেয়ার রয়েছে, এই কার্বনটা লেগে রয়েছে নাইট্রোজেনের সাথে, তার মানে এই কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, আর অক্সিজেনে তো আমার লোন পেয়ার রয়েছে, তার মানে আমার রিয়াকশনটা হয়ে গেল, এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, আর CH, ঠিক আছে, CH এইভাবে লিখবো না, আর CH ডাবল বন্ড NH লোন পেয়ার ও H প্লাস, কার্বনে তো চারটে বেশি ভ্যালেন্সি হয় না, চারটের বেশি যখন ভ্যালেন্সি হয় না তখন একটা বন্ডকে চলে যেতে হয়, মানে এই লোন পেয়ারটা গিয়ে একে অ্যাটাক করছে, তখন এই বন্ডটা এখানে চলে আসছে, কারণ কার্বনে তো চারটে বেশি ভ্যালেন্সি হয় না, তাহলে আমার এখানে চলে এলো NH মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তো কি বোঝাচ্ছি, হাউ টু কনভার্ট আ নাইট্রাইল ইনটু অ্যান অ্যালডিহাইড। স্টিফেন্স রিয়েজেন্ট করে প্রথমে একটা ইমিন করলি, ইমিনকে এবার ওয়াটার দিয়ে ট্রিট করছিস, নে এবার এই ইলেকট্রনটা এখানে চলে এলো, আর এই যেহেতু মাইনাস আছে, এ কে অ্যাটাক করলো, তার মানে আমার কি প্রোডাক্ট হয়ে গেল, আর CH OH সাথে আমার এখানে হয়ে গেল ডাবল বন্ড, ডাবল বন্ড তো থাকবে না, একটা বন্ড চলে গেছে, তার ডাবল বন্ডটা থাকবে না, এখানে একটা বন্ডই আছে, এখানে একটা বন্ডই আছে, তার এক সেকেন্ড দ্বারা একটা বন্ডই আছে, আর CH তারপর হচ্ছে NH2 হয়েছে। আচ্ছা, এবার দেখ কি হতে পারে, এবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমার এখানে আর CH NH2 হলো, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট স্টেপটা কি হবে, একটা এন্ট্রপিক ইফেক্ট বলে একটা জিনিস হয়, যখনই একটা ছোট মলিকিউল বেরিয়ে যেতে পারে তখনই সেই ছোট মলিকিউল একটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার মানে আমি এখানে কি করতে পারি, আমি এখানে এন্ট্রপিক ইফেক্টের জন্য দেখ কি হয় মজাটা, এন্ট্রপিক ইফেক্টটা বলছে যখনই একটা সাবস্ট্রেটের মধ্যে একটা ছোট মলিকিউল বেরোতে পারে বেরিয়ে চলে যাবে, কারণ তাতে সিস্টেমের এন্ট্রপিটা বাড়ে, দেখ কি হচ্ছে, এই জিনিসটা এখানে চলে আসবে, ঠিক আছে।
এই জিনিসটা চলে আসবে, মানে এর তো লোন পেয়ার রয়েছে, আর এ লোন পেয়ার দিয়ে একে ডেকে নেবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এর যে মুহূর্তে এইটা এখানে চলে এলো, কার্বনের তো অলরেডি 4টে ছিল, 1টা 2টো 3টে 4টে, তার মানে কার্বন তো এবার একটা ছেড়ে দিতে হবে, সেটা এখানে পাঠিয়ে দিল। আর এর যে লোন পেয়ার, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। তার মানে আমার কি হয়ে গেল দেখ, আর সি এইচ ডাবল বন্ড ও প্লাস অ্যামোনিয়া, গ্যাস হয়ে বেরিয়ে চলে গেল, ছোট মলিকুল বার করে দিল, সে যেভাবে বার করে নিল। আমি তাহলে কি কনভার্ট করলাম না, বেসিক্যালি আমি এটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমি বেসিক্যালি কি কনভার্ট করলাম না, আমি কনভার্ট করলাম একটা নাইট্রাইলকে আমি অ্যালডিহাইডে কনভার্ট করলাম। কনভার্সনে, এই কনভার্সনটা ডাইরেক্টলি তো এরকম আসে না, তোকে বলে দেবে একটা নাইট্রাইল থেকে অ্যালডিহাইড কিভাবে কনভার্ট করবি। দিস ইজ দ্য কনভার্সন। কি ইউজ করলি না, স্টিফেন্স রিয়েজেন্ট। কতবার ইউজ করলি? একবার। কি পেলি? ইমিন। ইমিনকে কি করলি? হাইড্রোলিসিস করলি। হাইড্রোলিসিস করে তুই অ্যালডিহাইড পেয়ে গেলি, এদিকে অ্যামোনিয়া বেরিয়ে গেল। ঠিক আছে, এটা যেটা ভাবে পরীক্ষায় দেখেছি আমি, যেভাবে দিয়েছে ওরা এইভাবে দিয়েছে। কি করেছে ওরা না, ওরা একটা আর সি এন নিয়েছে, আর সি ট্রিপল বন্ড এন নিয়েছে, তার সাথে ওরা কি ট্রিট করেছে না, তার সাথে ভেবে দেখ কি SnCl2 দিয়ে ট্রিট করেছে, প্লাস HCl দিয়ে ট্রিট করেছে, বলেছে এ। এর সাথে এবার কি করলো না, আবার SnCl2 করলো, প্লাস HCl করলো, বললো এটা বি। তারপর হ্যাঁ করে নিয়েছে, তারপর কি হলো দেখ, তারপর এটা হয়ে যাওয়ার পরে জামার মধ্যে একটু মাখিয়ে পড়বি, তারপর এটা হয়ে যাওয়ার পরে কি হলো, এটার সাথে এবার কি করলো, এটা হাইড্রোলিসিস করলো, বললো সি। ঠিক আছে, প্লাস এখানে করে দিল ডি। তারপর ওরা বলে আইডেন্টিফাই এ বি সি এন্ড ডি। বোঝা গেল অভিলাষ? হ্যাঁ কি না? অঙ্কিত, আলালিকা, বাবা আর্য, চল এই হলো আমার 2 নম্বর। তার মানে আমি এটা কি করলাম, 2 নম্বর। তাহলে আমার 2 নম্বর প্রিপারেশনটা হয়ে গেল। চল এবার 3 নম্বরটা করি। 3 নম্বরে হচ্ছে, 3 নম্বরে পরে পাতায় করি। 3 নম্বর, চল এটা আরো ইন্টারেস্টিং কেস। এটা আমি কি করব দেখ, এটা আমি অ্যামাইড কে নেব। ঠিক আছে, কনভার্টিং অ্যামাইডস টু অ্যামিডস। ঠিক আছে, অ্যামাইডস মানে কি, আর সি ডাবল বন্ড ও NH2, এটাও রিডাকশন হবে। ঠিক আছে, আমি কি রিয়েজেন্ট ইউজ করব না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমি কি পাবো না, আর CH2 NH2, আমি এই জিনিসটা পাবো। ঠিক আছে, দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু। আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের স্ট্রাকচারটা কি, এটা তো বহুবার হয়েছে, তবু আরেকবার বলে দিই। Al H H H H, অ্যালুমিনিয়ামের উপরে মাইনাস থাকে, সো দিস ইজ মাইনাস সাইন ওভারঅল। এ কি দিতে পারে আমাদেরকে না, ইট সাপ্লাইজ H মাইনাস। H মাইনাস দিয়ে আমার কি হয়, আবার অ্যালুমিনিয়াম হাইড্রাইড হয়ে যায়। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। তার মানে আমার অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি দেয় না, ইট সাপ্লাইজ H মাইনাস। চল দেখি কিভাবে জিনিসটা হয়। তার মানে আমার এখানে আছে আর সি ডাবল বন্ড ও NH2। আমি এখানে কি দিলাম, আমি এখানে লিথিয়ামটা ছেড়ে দে, আমি লিথিয়ামটা লিখছি না। আমি এখানে H মাইনাস প্রডিউস করছি।
কার থেকে প্রডিউস করছি না অ্যালুমিনিয়াম H4 মাইনাস থেকে ফ্রম H মাইনাস। এখন H মাইনাসটা কোথায় গিয়ে রিঅ্যাক্ট করবে না এই জিনিসটার কথা ভাব। লেটস থিংক অ্যাবাউট দিস পার্টিকুলার পোর্শন। এখানে কি হচ্ছে না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ টেনে নেবে, তার মানে এইখানটা আমার প্লাস সেন্টার হয়ে গেল, তার মানে H মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, যেই মুহূর্তে অ্যাটাক করলো সেই মুহূর্তে আমার প্রোডাক্টটা কি হয়ে গেল আর সি ও মাইনাস, ঠিক আছে, আচ্ছা NH2 এখানে এখানে আমার হাইড্রোজেন ঢুকলো। তো যখনই আমার H মাইনাস পড়ে রইলো আমার এখানে কি পড়ে আছে, তার মানে আমার অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলো। অ্যালুমিনিয়াম হাইড্রাইড হওয়া মানেই এটা আবার ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, 6টা ইলেকট্রন আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে এখানে এসে আমার AlH3 এই ইলেকট্রন দিল। ঠিক আছে, একে ইলেকট্রন দেওয়ার পরে আমার কি হচ্ছে, তাহলে আমার স্ট্রাকচারটা কি হচ্ছে আর সি ও AlH3 আছে। ঠিক আছে, এটা মাইনাস হয়ে গেল আর এখানে হলো আমার NH2, এখানে হচ্ছে আমার H। এবার কি করছে দেখ, এই ইলেকট্রনটা এখানে যাচ্ছে, এটা এখানে বেরোচ্ছে, তার মানে আমার জিনিসটা কি হয়ে গেল আর সি ডাবল বন্ড NH2 প্লাস H, এই ধরনের জিনিসটা হল। আচ্ছা, এবার যখনই আমার তাহলে কি বেরিয়ে গেল আমার O মাইনাস AlH3 মাইনাস। এখন এই কম্পাউন্ডটা এই যে পার্টিকুলার জিনিসটা যেটা দেখছিস, ইট ক্যান ওয়ান্স এগেইন ডোনেট অ্যান H মাইনাস আয়ন্স, কারণ অ্যালুমিনিয়ামের উপরে আবার মাইনাস সাইন চলে এসেছে, যে কারণে এই জিনিসটা একটা H মাইনাস আয়ন দিতে পারছে। ঠিক একই কারণে অ্যালুমিনিয়ামটা আবার একটা H বা H মাইনাস দিতে পারে। তার মানে এটা কি দেবে না প্লাস H মাইনাস। কোত্থেকে এলো না এইখান থেকে এলো। এবার এটা কোথায় অ্যাটাক করবে সেটা দেখি চ। আচ্ছা, এবার প্লাস আছে, এখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা এখানে শিফট করবে, তার মানে এর উপরে প্লাস হয়ে গেল, তার মানে দেখ হয়ে গেল প্রোডাক্ট আর CH2 আসছে দাও NH2, আমার অ্যামিন হয়ে গেল। আর কি বেরিয়ে গেল আমার এখান থেকে একটা H বেরিয়ে গেল প্লাস O মাইনাস AlH2, অ্যামিন হয়ে গেল। মানে এটাতে কি হচ্ছে, এটাতে বেসিক্যালি এই জিনিসটা আমার CH2 হয়ে যাচ্ছে, বাকি সব ইনট্যাক্ট রেখে দিল। মনে রাখার জন্য এটা সুবিধা। আগেরটাতে আমার কি ছিল কেস, আগেরটাতে কি ছিল, এখানে 3টে বন্ডের মধ্যে 2টো বন্ড ভেঙে গিয়ে CH2 NH2 হয়ে যাচ্ছে। এখানে তো অলরেডি আমার NH2 ছিল, জাস্ট এই ও ডাবল বন্ড ওটা বেরিয়ে গিয়ে CH2 হয়ে যাবে। এইভাবে মনে রাখতে হয়, এগুলো মনে রাখার জন্য তোকে টুক্কা বোঝাচ্ছি, কিন্তু আদারওয়াইজ দিস ইজ দ্য মেকানিজম। হয়েছে? হয়েছে অভিলাষ বাবু? অঙ্কিত বাবু বুঝে গেছে? অভিলাষ বাবু, আলোলিকা দেবী, আলোলিকা আছিস না নেই? ঠিক আছে, চল 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর করিছ। 4 নম্বর করিছ, 3টে মেকানিজম হয়ে গেল। আচ্ছা, ছোট্ট ক্লাস, প্রিপারেশনটা বেশি লাগবে না, আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এইটা হচ্ছে আমার 1 নম্বর। প্রথমে কি করলাম, অ্যালকাইল হ্যালাইডস থেকে হলো। 2 নম্বর আবার কি হলো, নাইট্রাইলস থেকে হলো। 3 নম্বর নাইট্রাইলস থেকে কিন্তু আমি অ্যালডিহাইডও বানিয়ে ফেললাম।
3 নম্বর আমার কি হলো? 3 নম্বর হচ্ছে আমার অ্যামাইডস থেকে অ্যামিনস হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা জায়গা থেকে পরীক্ষায় আসে, এর মেকানিজমটা নেই, সেই জন্য বোধহয় বোর্ডের পরীক্ষায় দেয় অনেক সময়। সেটা হচ্ছে রিডাকশন অফ নাইট্রো কম্পাউন্ডস টু অ্যামিনস। এর একটা যে প্রশ্নটা আসে সেটা তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা দেখ, যেরকম ধর আমার এরকম একটা নাইট্রো কম্পাউন্ড রয়েছে NO2, এটাকে আমরা অ্যামিন করতে চাইছি। মানে অক্সিজেনটাকে হটাচ্ছি, হাইড্রোজেন ঢোকাচ্ছি, মানে আমার রিডাকশন, ওই রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট মনে রাখাটা ঝামেলা। আচ্ছা, কি ব্যবহার করি এখানে? এখানে আমরা ব্যবহার করি SN প্লাস HCl, এটা আমরা ব্যবহার করতে পারি। অর আমরা ব্যবহার করতে পারি আয়রন প্লাস HCl। ঠিক আছে, প্রেফার করা হয়, প্রশ্নটা যেটা পরীক্ষায় দেয়, why this is preferred, পরীক্ষায় যেটা দেয় why this is preferred, এই রিয়েজেন্টটা। why this reagent is preferred, এটাই হচ্ছে প্রশ্নটা দেয়। আচ্ছা, এইটাকে আমরা বলি স্ক্র্যাপ আয়রন। ঠিক আছে, চল, ভেরি সিম্পল, কিছু না, এটা রিডাকশন রিয়াকশন। এই মেকানিজমটা রিডাকশন রিয়াকশনের মেকানিজমটা জেনারেলি জিজ্ঞেস করে না, কারণ ওখানে সব ইলেকট্রন ট্রান্সফার হয়, ফ্রি র্যাডিক্যাল রিয়াকশনস হয়, জেনারেলি দেয় না। ঠিক আছে, মানে ওই সংক্রান্ত কোনো প্রশ্ন দেয় না জেনারেলি, দেয় হচ্ছে ওই নেম রিয়াকশনস গুলো বেশি দেয়। চল, এবার তোদের বোঝায় যে কেন এই পার্টিকুলার রিয়েজেন্টটা ইজ প্রেফার্ড দেন দ্যাট অফ দ্য আদার SN প্লাস HCl। আচ্ছা, তফাৎ কিন্তু আছে। আমার স্টিফেন্স রিয়েজেন্ট ছিল SnCl2 প্লাস HCl, মাইন্ডেড, ওখানে কিন্তু ছিল SnCl2 প্লাস HCl, আর এখানে আমি নিচ্ছি SN প্লাস HCl। এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কিভাবে কাজ করছে? আরে ইয়ার, মেটাল আছে, অ্যাসিড আছে, তো SN প্লাস HCl কি দেবে আমাকে? SnCl2 দেবে প্লাস H2 দেবে, এই হাইড্রোজেনটাকে রিডিউস করে। ঠিক আছে, আয়রন যদি নিই আমি, কি দেবে? আয়রন প্লাস টুয়াইস HCl, মানে আয়রন Cl2 ফেরাস ক্লোরাইড প্লাস H2 দেবে। কিন্তু এইটা কেন প্রেফার করা? দেখ, এখন আমি যদি এখানে দুটো কম্পোনেন্ট রয়েছে রিয়েজেন্টটার জন্য, 2 কম্পোনেন্টস, তার মানে এটা কিন্তু আমার খরচা করতে হচ্ছে, এটা কিন্তু আমার খরচা করতে হচ্ছে। এখন আমি যদি যে কোনো একটাকে আমি রিজেনারেট, যদি দুটোই রিজেনারেট করতে পারি কোনো ব্যাপার নেই, বিনা পয়সা আমার রিয়াকশন হয়ে যাবে। কিন্তু যদি একটাকেও আমি রিজেনারেট করতে পারি তাতেও আমার খরচা কমবে। এখন SnCl2টাকে যদি তুই ওয়াটার দিয়ে ট্রিট করিস, নো রিয়াকশন, কিন্তু FlCl2টাকে যদি তুই ওয়াটার দিয়ে রিয়াকশন করিস তাহলে কিন্তু আবার তোর HCl জেনারেটেড হয়ে যায়, HCl রিজেনারেটেড। তার মানে HCl রিজেনারেটেড হয়ে গেল, মানে কি হচ্ছে না, তোর এখানে আমি HClটাকে আর নতুন করে আমাকে ঢালতে হচ্ছে না, এখানে যে HClটা তৈরি করলাম হাইড্রোলিসিস করার পরে সঙ্গে সঙ্গে আবার এটাকে ইউজ করলাম, মানে কি হচ্ছে, মানে এই প্রসেসটা মাচ মোর ইকোনমিক হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালি ইকোনমিক হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালি আমরা এই রিয়েজেন্টটাকে ব্যবহার করি, কারণ HClটাকে আমরা রিজেনারেট করতে পারি, এখানে সেটা আমরা পারি না, সেই জন্য এই রিয়েজেন্টটা প্রেফার। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে, চল, তাহলে আমার নাইট্রো কম্পাউন্ডস থেকেও আমি অ্যামিন করে ফেললাম উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার রিডিউসিং এজেন্টস।
অনেকগুলো রিডিউসিং এজেন্ট করে ফেললাম আজকে আমরা। ঠিক আছে, এবার আসছে এটা কত নম্বর রিয়াকশন হলো 4 নম্বর। এবার আসছে 5 নম্বর। এবার হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড রিয়াকশন। এটা হচ্ছে নেম রিয়াকশন, দেয়ারফর ইম্পর্টেন্ট। যে কোনো নেম রিয়াকশন ইম্পর্টেন্ট। আসছিল, 1 সেকেন্ড দাঁড়াও, কি বলছো দেখি। ওকে কেউ চাকরি দেবে নাকি? জব করছিস? চাকরি পাওয়ার জন্য প্রচুর খাটতে হয়। ড্রেস দেখে কি কেউ চাকরি দেয়? চ এটা আমরা কিভাবে করি দেখি। চ আচ্ছা, প্রথমে থ্যালামাইডটা কি জিনিস দেখি। চ ঠিক আছে, আচ্ছা চ দেখি। আমার এই জিনিসটার নাম কি বলতো? অঙ্কিত, অভিলাষ, আলালিকা ও জানবে বোধহয়, আর্য জানবে। এই জিনিসটার নাম কি বল দেখি? অভিলাষ, অঙ্কিত, আলালিকা, আর্য, এটার নাম কি? আর্য বল। এর নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। আমরা করেছিলাম। এর নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে থ্যালামাইড ইউজ করতে হবে। তো থ্যালামাইডটা কিভাবে তৈরি করে সেটা দেখে নিই। আচ্ছা, এর সাথে তুই অ্যামোনিয়া দিয়ে ট্রিট কর। ঠিক আছে, অ্যামোনিয়া দিয়ে ট্রিট কর, আর তার সাথে তুই দিবি ওয়াটার। অ্যামোনিয়া দিয়ে ট্রিট কর। চল, অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে কি হয় আমরা দেখে নিই। ঠিক আছে, আমি এই জিনিসটাকে আমি লিখি এইভাবে। আমি মেকানিজমটা এখানে করছি। মেকানিজমটা করি। দেখ, এই হচ্ছে আমার থ্যালিক অ্যাসিড। এর সাথে আমি অ্যামোনিয়া দিয়েছি। এটা এখানে চলে যাবে, এটা আমার ডেল্টা প্লাস হয়ে গেল। তার মানে আমার এটা এখানে এসে অ্যাটাক করবে। আচ্ছা, অ্যাটাক করলো, বেশ করলো। তাহলে আমার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? এ এ এ এ এ এ সি ও মাইনাস ও এইচ এন এইচ, এখানে H2 লিখলাম, প্লাস সি ডাবল বন্ড ও OH। ঠিক আছে, এ কি করবে? এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে আমার H প্লাস হলো। H প্লাস হওয়া মাত্রই কি হচ্ছে? এর কাছে লোন পেয়ার রয়েছে, সেই ইলেকট্রনটা নিয়ে নিল। কি নেওয়ার পরে এটা কি হয়েছে? এটা প্লাস হয়ে যাচ্ছে। এটা যদি প্লাস হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এটা OH2 প্লাস। আচ্ছা, তার মানে দেখ, তার মানে আমি করি আরেকটা স্টেপ করি। আমার কি হলো রিঅ্যাকশনসটা? এই 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 সি ও মাইনাস OH2 প্লাস, এখানে হয়ে গেল NH2, এখানে হয়ে গেল সি ডাবল বন্ড ও OH। আচ্ছা, তারপরে প্লাস আছে, তখন সেই ইলেকট্রনটাকে টেনে নেবে, এটা এখানে চলে আসবে। তার মানে আমার স্ট্রাকচারটা কি দাঁড়ালো? এই এই এই
A C double bond O NH2 C double bond O OH এরকম হলো, ঠিক আছে, এরকম হলো। আচ্ছা, এটা কি? এটা আপনার অ্যাসিড। অ্যাসিড মানে কি রে? অ্যাসিড মানেই হচ্ছে তো এসেনশিয়ালি একটা H প্লাস দিতে পারে, এর কাছে এটা রয়েছে, H প্লাসটাকে একে ইলেকট্রনটা দিল, দেবে? না দেবে না, এটা হবে না, দাঁড়া, এটা দেবে না কেন? কোথায় গেল? চ, এবার তুই একটা কাজ কর, আবার একটা NH2 দিয়ে রিয়াকশন কর, ঠিক আছে? আবার একটা NH3 দিয়ে রিয়াকশন কর। NH3 দিয়ে রিয়াকশন করলে আমার কি হচ্ছে? এখানে আবার NH3 ঢুকবে, এটাকে আবার অ্যাটাক করবে, করলে আমার স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? A A A A A A C double bond O NH2 C OH NH2H। তারপর কি করবে? আবার সে একই জিনিস, এটা প্লাস, এটা এখানে যাবে, এটা এখানে নেবে, এক্স্যাক্টলি একই জিনিস হবে। ঠিক আছে, তারপর কি হবে বল? ঠিক আছে, আমি একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড থেকে ডাইঅ্যামাইড বানিয়ে দিলাম। এবার এটাকে হিট কর, হিট করলে আমার অ্যামোনিয়া বেরিয়ে যায়, মাইনাস অ্যামোনিয়া হয়ে যায় এইখান থেকে, তাহলে আমার কি জিনিসটা দাঁড়াবে? আমার এই জিনিসটা দাঁড়াবে। এই জিনিসটা দাঁড়ালো, এটাকেই আমরা বলি থ্যালামাইড। এই জিনিসটা হচ্ছে আমার থ্যালামাইড, এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল। তার মানে কি দিলি? বেসিক্যালি কিছুই করলি না, তুই দুটো অ্যামিন দিলি আর একটু হিট দিলি, তাহলে আমার অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে, কিন্তু অ্যামোনিয়া বেরিয়ে গিয়ে আমার এই জিনিসটা চলে গেল। দিস ইজ মাই স্টার্টিং মেটেরিয়াল। থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিক অ্যামাইড থেকে থ্যালিক ইমাইড, থ্যালামাইড বানিয়ে NH বানিয়ে CONH আছে মানে থ্যালামাইড হবে। ঠিক আছে, চল এবার দিস ইজ মাই স্টার্টিং মেটেরিয়াল। আচ্ছা, জিজ্ঞেস করিনি এই অবধি কারো কোথায় প্রবলেম আছে? এখানে কোথাও কারো প্রবলেম আছে? অভিলাষ, অঙ্কিত, আলোলিকা, আর্য, আর্য হয়েছে? এবার এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল। এবার আমি কি করব? এই হচ্ছে আমার থ্যালিক অ্যাসিড, থ্যালামাইড। আমি কি চ্যাপ্টার করছি না, আমাকে অ্যামিন বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট আই নিড টু ডু বেসিক্যালি অ্যামিন। আচ্ছা, আচ্ছা, আমি এটাকে কি করি দেখ, এটা হচ্ছে স্টার্টিং। এবার আসল রিয়াকশনটা শুরু হলো, যে গ্যাব্রিয়েল থ্যালামাইড রিয়াকশনটা এখন শুরু হলো, ঠিক আছে? এতক্ষণ আমি জাস্ট স্টার্টিং মেটেরিয়ালটাকে তৈরি করলাম, কারণ অনেক সময় তো থ্যালিক অ্যাসিড থেকে দিয়ে দেয়, আমি বলে দিচ্ছি কিভাবে দেয়।
এখানে কি করতে হয় দেখ, এখানে বেসিক্যালি আমরা যেটা দিই সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যালকোহলিক মিডিয়াম, এই সরি অ্যালকোহলিক মিডিয়ামে আমি KOH ব্যবহার করি 1 নম্বর। 2 নম্বর আমি কি ব্যবহার করি না, 2 নম্বর আমি ব্যবহার করি অ্যালকাইল হ্যালাইড। 3 নম্বর আমি দিই ওয়াটার। যখন আমি এটা দেবো তখন এসেনশিয়ালি আমি যেটা পাই সেটা হচ্ছে আর এই যে অ্যালকাইল হ্যালাইড নিলি, যে অ্যালকাইল হ্যালাইড যে 8টাকে নিলি আর এর সাথে জুড়ে যায় আর NH2, ঠিক আছে, প্লাস আমার থ্যালেট অ্যানায়ন হয়ে যায় C ডাবল বন্ড O মাইনাস C ডাবল বন্ড O মাইনাস। এইটাই হচ্ছে আমার ওভারঅল রিঅ্যাকশন। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পরীক্ষায় আসে বা জয়েন্টে আসে সেটা হচ্ছে এরকম, নাম্বার 1 ক্যান প্রিপেয়ার only 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি 3 ডিগ্রি পারে না, ঠিক আছে। কারণটা হচ্ছে আমরা দেখ এটা তো আলটিমেটলি লাগছে এই আর এর সাথে তোর NH2 টা লাগছে, এইখান থেকে NH2 টা আসবে। আমি যদি একটা মাত্র মলিকিউল ব্যবহার করি তাহলে তো একটাই আর্ট পাবো আমি, তাহলে 1 ডিগ্রি অ্যামিন আমার হবে। 2 নম্বর হচ্ছে আরো ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যান নট বি ইউজড to prepare aryl amines। এটা তোদেরকে আমি জিজ্ঞেস করব, পরে জিজ্ঞেস করব, আগে মেকানিজমটা বলি কিভাবে হচ্ছে। দেখ ইন্টারেস্টিং কেস, কিভাবে হচ্ছে জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমার KOH আছে, অ্যালকোহলিক মিডিয়ামে KOH আছে, ভালো কথা আছে, তো আছে, বেশ আছে। তো KOH এর কাজটা কি? বেসের কাজটা কি রে? হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে। তাহলে যখনই আমি এর সাথে বেস একটা দেবো, whenever I am going to use a base over it, KOH, ও কি করবে? এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। তার মানে আমার স্ট্রাকচারটা কি রকম দাঁড়ালো? এই আমি এটা লিখবো না, এবারই লিখে দিলাম, পরে আবার ফিনাইল করে লিখবো। C ডাবল বন্ড O N মাইনাস একটা ছিল আর একটা এসে গেল C ডাবল বন্ড O, আমার এই অবধি হলো, এই অবধি হয়েছে। আচ্ছা চল, এই অবধি তো হলো। না, তারপরে কি হচ্ছে দেখ, তারপরে হচ্ছে তুই এটার সাথে এবার RX এ আর এক্স, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। এই যে RX ইউজ করেছিস, কি করবে? রাত করে অ্যাটাক করবে। আমি এটাকে আর ফিনাইল লিখছি, ঠিক আছে, এটাকে আর বাকিটা লিখছি না, তোমার লিখতে জায়গা নিয়ে নিচ্ছি। তারপর এখানে কি হলো? C ডাবল বন্ড O N আর একটা লোন পেয়ার C ডাবল বন্ড O N আর, এরকম দাঁড়ালো, এই জিনিসটা দাঁড়ালো। তার মানে আমি এই জিনিসটা অব্দি দাঁড় করালাম, কিছুই না, এই জিনিস থেকে এই জাস্ট আমি অ্যালকাইল হাতে রিঅ্যাকশন করলাম। আচ্ছা, এবারে ইন্টারেস্টিং কেসটা আসছে। এবার আমি আর একটা মলিকিউল অফ KOH দিলাম। এবার তো এই স্ট্রাকচারের মধ্যে আর তো আমার নো বেসিক হাইড্রোজেন, নো ফার্দার অ্যাসিডিক হাইড্রোজেন, কোন অ্যাসিডিক হাইড্রোজেন নেই। তার মানে KOH টা এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, will act as nucleophile। নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তার মানে নিউক্লিওফাইল হিসেবে আজ কাজ করলে কোথায় অ্যাটাক করবে? না এই ইলেকট্রনটা যখনই যাবে এখানে অ্যাটাক করবে। তার মানে আমার রিঅ্যাকশনসটা কি দাঁড়ালো? তার মানে আমার রিঅ্যাকশনসটা দাঁড়িয়ে গেল PH C O মাইনাস, এখানে চলে এলো OH, এখানে চলে এলো NR, এখানে চলে এলো C ডাবল বন্ড O
এই এরকম দাঁড়িয়েছে, এরকম দাঁড়াল। এরপরে কি হবে বল? এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই ইলেকট্রনটা এবার কি করবে? তারপর এখানে ও মাইনাস চলে এলো, এটা ফেরত এলো, এটা ফেরত এলে এটা এখানে আসবে, চলে আসবে এখানে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে? পিএইচ সি ডাবল বন্ড ও ও এইচ সি ডাবল বন্ড ও এন আর মাইনাস। ঠিক আছে, এবার কি হবে বল? এবার দেখ এখানে আমার কি আছে? ও এইচ অ্যাসিড, এখানে আমার কি আছে? মাইনাস। অতএব এই অ্যাটাকটাকে অ্যাটাক করবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। মানে আমার কি দাঁড়াচ্ছে? পিএইচ সি ডাবল বন্ড ও ও মাইনাস সি ডাবল বন্ড ও এন এইচ আর এই যে হাইড্রোজেনটা এখানে চলে এলো, হলো। আবার এটাকে ট্রিট কর কেওএইচ দিয়ে, আবার এটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? এটাকে অ্যাটাক করবে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে? পিএইচ সি ডাবল বন্ড ও ও মাইনাস সি, এখানে OH, এখানে NH আর OH না তো, এখানে ও হবে না, হ্যাঁ না ঠিক আছে, COH, এখানে NH আর, ঠিক আছে। আর আমার কি দাঁড়ালো? এখানে আমার ও মাইনাস, এই যে এই জিনিসটা এখানে যাও অ্যাটাক করলে এই জিনিসটা এখানে চলে আসবে, এখানে চলে এলো ও মাইনাস ও মাইনাস। আবার এই জিনিসটা আসবে, এই জিনিসটা আসলে এই জিনিসটা এখানে চলে যাবে। তখন আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে? পিএইচ সি ডাবল বন্ড ও ও মাইনাস সি ডাবল বন্ড ও ও এইচ প্লাস এন এইচ আর মাইনাস। এই যে ইলেকট্রনটা চলে এলো, এবার এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে আমার এটা হয়ে গেল আর NH2 হয়ে গেল, আর NH2 হয়ে গেল, আর এই জিনিসটা দাঁড়িয়ে গেল। দেখ করে দেখ একটু পাইস কিনা। দেখ পুরোটা লিখে লিখে অ্যারো গুলো করে 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 দেখ। 2 মিনিট সময় দিচ্ছি, 6:59, 7:01 অব্দি সময় দিচ্ছি। কি হয় তোমার? জানি না এগুলো, তুমি দিনগুলো এলো না তো, এতক্ষণ ফোটালাম, এগুলো ছাড়ানো যায় না একেবারে। এগুলোই আলাদা, টেক্সচারটাই আলাদা দিনগুলো। ছাড়াতে গেলে খোসা উঠিয়ে চামড়া উঠে যাচ্ছে। কতক্ষণ ফুটলো বলো তো, সেই থেকে ফুটছে। নর্মাল দিনই আনবে বাবা, আলাদা। খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। খারাপ হয়নি, বন্ধ ছিল একদমই না, এরকমই গন্ধ। নর্মালি বানবে। অভিলাষ হয়েছে? অভিলাষ আজ হয়েছে? অঙ্কিত আরলিকা, অঙ্কিত আরলিকা হয়েছে? অঙ্কিত অত তাড়াতাড়ি হয় না, প্রত্যেকটা স্টেপে কিন্তু রিয়াকশন গুলো করে করে দেখতে হয়। ওটা হয়ে গেলে এটার উত্তর দে, এটা তোরা উত্তর দিবি। প্রশ্ন যেটা তোদের বোর্ডে আসবে সেটা এটাই আসবে। বোর্ডে এলে এটাই আসবে,
বা এইটা আসবে না, এপি মেকানিজম তো আসেই না, ছেড়ে দে। মেকানিজম আসবে যেটা, সেটা জিজ্ঞেস করবে যে কেন তোমার 1 ডিগ্রি অ্যামিনিসি তৈরি করা যায়, অন্য কিছু তৈরি করা যায় না। দ্যাট ইজ ওয়ান কোশ্চেন যেটা তোর কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। ওয়াই গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস ক্যান গিভ অনলি 1 ডিগ্রি অ্যামিনস, বলে 4টে কজ দিয়ে দিল, লিখে দিল NaOH KOH can act both as a nucleophile as well as a base. মেকানিজম না জানলে জানবি না, দ্যাটস দ্য কারেক্ট আনসার। 2 নম্বর দিয়ে দিল it can be done because we use 1 mole of NaOH alkyl halide. মেকানিজম না জানলে পারবি না। মেকানিজম গুলো ওই কম্পিটিটিভ পরীক্ষার জন্য শর্ট ফর্মের ইগনোর করার জন্য মেকানিজম গুলো দেওয়া। বোর্ডের জন্য মেকানিজম দরকার হয় না। বোর্ডের জন্য বড় যে জিজ্ঞেস করবে যে why it cannot be aryl halides cannot, why aryl amines cannot be prepared in this method। তোরা এই প্রশ্নের উত্তরটা দিবি, মেকানিজমটা করে এটা ভাব। মেটাসিগেট কোনগুলো? না, এখানে হাত দিচ্ছ কেন দুটো? স্নান করেছিস একটু বাবু? বাবু, তো গরম জল করছে না তো? বলো না? I wish you all the best. You look horrible in it. You just don't look bad, actually. You look horrible. You just don't look bad. You look horrible. Ugly. Mama, এটাও কিন্তু শর্ট। আমি কিন্তু এটা পছন্দ করছি। না না, but because this is absolutely a beautiful dress. Design-টাই আলাদা। হয়েছে?
হলো কি হলো না? আর্য, রিঅ্যাকশন মেকানিজমটা হয়েছে? হ্যাঁ স্যার, ওটা বুঝতে পেরেছি। এটা পাচ্ছিস না? স্যার এইখানে স্যার আপনি স্যার এখানে যখন আর এক্সটা নিয়েছেন স্যার, এই আরটা ধরেন স্যার আপনার যখনই আপনার এই পার্টটা অ্যারোমেটিক হয়ে যাবে বল। তখন তো স্যার আপনার এই সাবস্টিটিউশনটা স্যার বল। আন্ডারগো করতে, আপনার তো অনেক ফ্যাক্টর আছে, আন্ডারগো করতে চাইবে না সাবস্টিটিউশনটা। কি করতে চাইবে না বল? এখানে যেরকম স্যার আপনি সাবস্টিটিউট করে দিলে, মানে আপনি এটাকে নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশনটা করালেন, আপনি এক্সট্রাকে হটিয়ে যে আপনি এনে যে লোন পেয়ারটিটা দিয়ে আপনি সাবস্টিটিউট করেন স্যার, সেইটাতে স্যার আপনার অ্যারোমেটিকের ক্ষেত্রে তো এটা হতে চাইবে না। লোন পেয়ার কোথায় পেলি? এখানে লোন পেয়ার কোথায় আছে? এইরকম না, আমি বলছি স্যার এই যে স্যার এই যখন আপনি আর এক্সটা নিয়েছেন স্যার, এইখানে স্যার আপনি যদি আরটা আপনি যদি অ্যারোমেটিক নিয়ে নেন তাহলে তো স্যার আপনার ওটা সাবস্টিটিউশনটা আন্ডারগো করতে চাইবে না। কোথায় সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন তো হচ্ছে না এটার সাথে। কিন্তু স্যার এই দেখুন স্যার আপনি, হ্যাঁ কিন্তু এই দেখুন স্যার আপনি যখন স্যার এনটাকে স্যার আপনি যখন এন মাইনাসটা আপনি এখানে দিয়ে তখন স্যার এক্সটা আপনার বেরিয়ে চলে গেল স্যার, এটা স্যার সাবস্টিটিউশন হলো তো না, কিন্তু এটা তো মাইনাস। আমার তো অ্যারোমেটিক রিংয়ে তো, আমার অ্যারোমেটিক রিংয়ে তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়। এটা তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আমি বলছি অ্যারোমেটিক রিংয়ে তো আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, একই না? না না স্যার হ্যাঁ আমি সেটা বলছি না স্যার, আমি বলতে চাইছি যে আপনি যদি স্যার এখানে আপনি কোনো একটা অ্যারোমেটিক একটা যদি হ্যালাইড নিতেন তখন তো স্যার আপনার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা আপনার হতে চাইতো না। হ্যাঁ, নিউক্লিয়ার, সেটা এক নম্বর। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো এক্সট্রিম কন্ডিশনে হয় বোধহয়। আমরা আমরা অ্যারোমেটিক হ্যালাইডের বেলায় আমরা নিউক্লিওফিলিক হ্যাঁ সাবস্টিটিউশন আপনি বেশ যদি কিছু। প্রচন্ড প্রেসার দিয়ে দেন তখন হবে। নাকি এটা বুঝিয়ে দিচ্ছি, সেটা একটা কারণ। অন্য কোনো কারণ আছে? অভিলাষ, কোনো উত্তর আছে তোর? অভিলাষ, অঙ্কিত, অঙ্কিত, না স্যার, না স্যার। অভিলাষ, না না বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, অঙ্কিত, এই রিয়াকশন মেকানিজমটা হয়েছে? হ্যাঁ স্যার, ওইটুকু হয়ে গেছে। হ্যাঁ স্যার ওটা হয়ে গেছে। অভিলাষ, রিয়াকশন মেকানিজমে কোনো গন্ডগোল আছে? তোরা কিন্তু রিয়াকশন মেকানিজম আলাদা করে খাতা করিস, আমি কিন্তু অনেক কষ্ট করে করে রিয়াকশন মেকানিজম গুলো করাচ্ছি তো দেখে। কোনো টিচার এত ডিটেলসে রিয়াকশন মেকানিজম করায় না। জাস্ট এই পরীক্ষার সময় সুবিধা হবে বলে প্রত্যেকটা মেকানিজম আমি করিয়ে দিচ্ছি যতগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার। চ এবার দেখ, প্রথমে আমার এখানে কি তৈরি হলো দেখ। আর্য এটা বলছে আমার এখানে NH মাইনাস আছে, দুটোই কারণ। NH মাইনাস মানে আমার এখানে N মাইনাস আছে, মানে আমার কি জিনিসটা আছে, PH C ডাবল বন্ড O C ডাবল বন্ড O N N, এখানে চারটে, মানে এটা মাইনাস। অ্যারোম্যাটিক রিং মানেই আর জাস্ট ভেরি গুড, একটা আনসার তো ঠিক দিয়েছি। অ্যারোম্যাটিক রিং মানেই কি হচ্ছে যে দিস আর ইলেকট্রন রিচ কম্পাউন্ডস। তার মানে ইলেকট্রোফিলিক অ্যাটাক গুলো হয়, যারা ইলেকট্রন পছন্দ করে তাদের উপর অ্যাটাকটা এখানে খুব সুবিধা হয়, সিগমা কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, কিন্তু এখানে তো আমার একটা নেগেটিভ চার্জ রয়েছে। দিস ইজ অলরেডি ইলেকট্রন রিচ, তার সাথে একটা নেগেটিভ চার্জ রয়েছে। তার মানে এই রিয়াকশনটা হওয়াটা ডিফিকাল্ট, দিস রিয়াকশন। তার মানে এটা আমার কি হচ্ছে, নিউক্লিওফিলিক রিয়াকশনস in aromatic ring is difficult. এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। ঠিক আছে, মানে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস মানে কি, আমার এখানে রয়েছে ধর এরকম, আমার জিনিসটা এরকম রয়েছে Cl, এই এনটা এখানে এসে বসবে, নিয়ে তারপর এই জিনিসটা বেরোবে,
সেই রিঅ্যাকশনস গুলো হলে সেই রিঅ্যাকশনস গুলো খুব ডিফিকাল্ট, আর নিউক্লিওফিলিক রিঅ্যাকশনস ইন অ্যারোমেটিক রিং ইজ ডিফিকাল্ট। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, দিস ইজ অলসো গুড আনসার, ভেরি গুড আনসার। সেকেন্ড আনসারটা আরো সিম্পল, তোমরা সবাই বুঝতে পারবে। সেকেন্ড আনসারটা হচ্ছে, দেখ, দিস ইজ মাই অ্যারোমেটিক রিং, আর এখানে হচ্ছে আমার ক্লোরিন, ধরে নিচ্ছি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এই হচ্ছে আমার ক্লোরিনের স্ট্রাকচার। এবার এটা এখানে দেবে, এই জিনিসটা এখানে আসবে, তার মানে আমার স্ট্রাকচারটা কিরকম দাঁড়িয়ে গেল? তার মানে আমার স্ট্রাকচারটা এরকম দাঁড়িয়ে গেল, মাইনাস এই এখানে ডাবল বন্ড Cl প্লাস, তার মানে এই বন্ডটা হয়ে গেল ডাবল বন্ড ক্যারেক্টার। ডাবল বন্ড মানে স্ট্রঙ্গার, মানেই হচ্ছে স্ট্রঙ্গার, মানেই হচ্ছে ডিফিকাল্ট টু ব্রেক। বোঝা গেছে আর্য? হ্যাঁ স্যার। অঙ্কিত, অভিলাষ, অভিলাষ, ভেরি গুড। চ হলো। এবার হচ্ছে হফম্যান ব্রোমোমাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন, আর দুটো আছে, হফম্যান আবার নেম রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনসটা আমার কত হলো রে? এই রিঅ্যাকশনসটা আমার কতগুলো হলো? 5 নম্বর ছিল, এবার 6 নম্বর। হফম্যান ব্রোমো অ্যামাইড রিঅ্যাকশন। ঠিক, হফম্যান হচ্ছে সায়েন্টিস্ট যে বার করেছিল ব্রোমো মানে ব্রোমিন, সাথে রিঅ্যাকশন হবে, অ্যামাইড মানে একটা অ্যামাইড গ্রুপ থাকবে। আমি এই রিঅ্যাকশনসটাকে কি করব না, একটা অ্যামাইড থেকে, মানে আমার ধর এরকম একটা অ্যামাইড রয়েছে RCONH2, এটা হচ্ছে একটা অ্যামাইড, এর সাথে আমি ব্রোমিন রিএজেন্ট দেবো, ঠিক আছে? তাহলে আমার হয়ে যাচ্ছে, দেখ সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা, RNH2, ঠিক আছে? আচ্ছা, এটার নাম তাহলে হফম্যান ব্রোমোঅ্যামাইড রিঅ্যাকশনস খালি হবে না, এর হবে হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ডিগ্রেডেশন মানে 1 কার্বন লেস, কনভার্সনে প্রচুর কাজে লাগে, একটা অ্যামাইড থেকে একটা কার্বন লেস করে দেবে, ঠিক আছে? দিস ইজ দ্য বিউটি অফ দিস পার্টিকুলার রিঅ্যাকশন। ব্রোমিনটা ব্রোমিন, অ্যামাইডটা অ্যামাইড, ডিগ্রেডেশন হচ্ছে একটা কার্বন লেস, আর যে ভদ্রলোক বার করেছিল তার জন্য নাম হচ্ছে হফম্যান ব্রোমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, চল এখানে কি দেবে, এরও একটা ক্যারেক্টারিস্টিক আছে, produces only 1 degree amines। আমরা 2 ডিগ্রি 3 ডিগ্রি এখন অব্দি একটাই করেছি, সেটা হচ্ছে অ্যামিনোলাইসিস, বাকি সবগুলোতেই কিন্তু এখন আপাতত 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। চল দেখি রিঅ্যাকশনটা কিভাবে হয়। এবার আমি মেকানিজমটা করি। তোমার কিন্তু ট্রান্সফার করতে অনেক সময় লাগে, অনেক। অঙ্কিত অনেক কিছু জানে। অঙ্কিত স্যামসাং M51 মোবাইলটা কেমন রে? ও সব জানে। বলে দিচ্ছি অঙ্কিত, আমার M31, ও তো M31, আর M51টা তো নতুন বেরিয়েছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কেমন কি জানো? M31টা কত দাম নিয়েছে তোকে, 8GB না 6GB? আমার 6GB ছিল গো, ওই 6499 নিয়েছিল, 16499 649। আচ্ছা 8GB?
না 6 GB গো। 8 GB হয় পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা 20 না 18 ওরকম সামথিং লাইক। কেমন রে ফোনগুলো কেমন ভালো? হ্যাঁ আমারটা তো ভালো, M31 ইউজ করি, ভালো লাগে। হ্যাঁ কিন্তু খুবই ভালো। গেমিং করলে ভালো ফোন না, গরম হয়ে যায়। কি করলে? ও গেম। মানে গেম খেললে, বেশি গেম খেললে। ও তো আমি আমার জীবনকে নিয়ে গেম খেলছি, আমার আর আলাদা করে গেম খেলার দরকার নেই। ওটা তোমার জন্য কিনবে? আমার জন্য না, তো আন্টি ফোনটা ভেঙে দিয়েছে, নতুন ফোন কিনছে। তাহলে কিনে নিতে পারো ভালো। M21 31 কিনতে পারো, F41 কিনতে পারো। ও তো M51 কিনবে বলছে, A51 কিনবে বলছে। ওটা 8 GB। ওটা 25 মনে হয়। হ্যাঁ ওটা 25,000। হ্যাঁ 31,000। 30,000 অঙ্কিত, তোর এই ব্যাপারে কোনো বক্তব্য নেই? ও সব জানে। স্যামসাং এর ফোনে, হ্যাঁ স্যামসাং এর ফোনে দেখুন আমার যেটা মানে কম, মানে প্রোস তো আছে অনেক কটাই, এবার কনস আছে হচ্ছে ক্যামেরা কোয়ালিটি অন্য ফোনের কম্পারিজনে একটু কম। মানে মানে খারাপ আমি বলবো না, আপনি যদি ফোনে স্ক্রিনে দেখেন দ্যাটস গুড, মানে ভালো লাগবে। আর যদি ওটাকে বড় করেন, মানে ধরুন ফ্রেমে নিতে চান বা বাঁধাতে চান, ইন দ্য সেন্স ওটা ফেটে যায়। বাদ বাকি আর তো ঠিক আছে। আর অভিলাষ যেটা বললো যে গেমিং এ একটু প্রবলেম হয়, গরম হয়ে যায় আর ল্যাগ করে। বাদ বাকি আমার Redmi 7 Pro 1 বছর হ্যাঁ। আগে কিনেছিলাম, তোরা কিনে এনেছি। নোট 7 Pro, হ্যাঁ বলেছিলেন তো। ওটা এক্সচেঞ্জ করলে 7,000 টাকা দিচ্ছে, কি পাল্টাবো কি পাল্টাবো না? 7,000 হ্যাঁ ভালোই দিচ্ছে। 1 বছর? হ্যাঁ ঠিকই তো। আপনি তো কিনেছিলে, আপনার এখন 7 Pro প্রাইস হচ্ছে তো 14,000 বা ধরুন 12,000, মানে 4 GB 64 GB, তো ওটা হাফের ম্যাক্সিমাম তো দিচ্ছে আপনাকে, ভালোই তো। খারাপ? পাল্টানো উচিত নয়। হ্যাঁ আপনি পাল্টাতে পারেন, অসুবিধা নেই। 7,000 তো ভালোই, মানে 50% এর উপরে আপনি দাম পাচ্ছেন। মানে 1 কি বছরে নেবে? 7,000 অল্টারনেটিভ কি নেওয়া যায় সেটা জিজ্ঞেস করছি। তোরাই তো জানবি, আমি দেখেন Samsung এর গুলো আমি না, তো অলওয়েজ রিয়েলমি মানে প্রেফার করব। রিয়েলমি অ্যামোলেড ডিসপ্লে। না না, অ্যামোলেড ডিসপ্লে তো আপনি মানে যে কোনো কিছু, সবেতে অ্যামোলেড নেই। হ্যাঁ, অ্যামোলেড সব ডিসপ্লে ফোনই একমাত্র AMOLED। রিয়েলমি 7 প্রোতে পাবেন, আর X2 তে পাবেন, XT তে পাবেন, মানে 20,000 এর নিচে আমি বলছি। না কিন্তু আমার 8 অঙ্কিত GB, তোমার কাছে AMOLED দেওয়ারে স্যামসং এরটা? হুম আমার 8 GB স্যামসাং এর দরকার। একটা জিনিস, আপনার 8 GB র্যামের দরকার, তো 8 GB র্যামের দরকার রিয়েলমি 7 প্রো 8 GB নাকি? সুপার অ্যামোলেড। হ্যাঁ 8 GB ভ্যারিয়েন্টও আছে, 6 GB ভ্যারিয়েন্টও আছে, আপনি ওর দাম কিরকম? যেটা নেবেন। 8 GB টা আই গেস 22,000। মানে 14,000 টাকা পেয়ে যাবো? স্যামসাং A51 এর থেকে বেটার 7 প্রো। মানে 14,000 তুই বলছিস আমি 14,000 টাকা পেয়ে যাবো, কিনে নেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ উচিত। হ্যাঁ হ্যাঁ উচিত, কিন্তু 7 মানে রিয়েলমির যে কোনো ফোন আই গেস কোনো অফলাইন স্টোরে দেয় না, আপনাকে অনলাইন থেকেই নিতে হবে, নয় ফ্লিপকার্ট নয় রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট। দেখবেন আপনি দেখতে পারেন, মানে অফিসিয়াল অফলাইন কোনো স্টোর আছে কিনা আপনি দেখতে পারেন আপনার পাশে। ওই রিলায়েন্সের ওই রিলায়েন্সের যেটা একটা আছে, ওটা রিলায়েন্স ডিজিটাল বলে, ওটা দেখতে পারেন, ওটা আছে কিনা দেখতে পারেন, আমি জানি না। ওরা তো অত পয়সা দেবে না, এই অনলাইনে তো বেশি পয়সা দিচ্ছে এক্সচেঞ্জে। হ্যাঁ আপনি আপনার রেডমির এক্সচেঞ্জটা কোনখানে দেখেছেন যে 7,000 টাকা দিচ্ছে? ফ্লিপকার্ট? ওটা না না, যে কোনো জায়গায় বৌদিটা দেখছিলাম না, বৌদিটা দেখতে ওই ভাঙা ফোনটাকে এক্সচেঞ্জ করে কিনা দেখছিলাম, তখন ভাবলাম আমার দামটাও ফোন দেখি। এক্সচেঞ্জ করবে, কিন্তু ভাঙা ফোন এক্সচেঞ্জ তো বেশি পাবেন না, 2-3 হাজার টাকা দেবে কিনা চল। না ভাঙা ফোন এক্সচেঞ্জ করবে না তো, যদি স্ক্রিন ভেঙে কি থাকে। ভেঙেছে? কি ভেঙেছে? না স্ক্রিন ভেঙে থাকলেও নেবে না, কি ভেঙেছে শুন। ও যেটা ভেঙেছে সেটা হচ্ছে অন অফ সুইচটা একটু জোড়া তাপ্পি দেওয়া, স্ক্রিন প্রিন্ট ঠিক আছে। আচ্ছা ওটার জন্য নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ ও দেখুন, আপনি ফ্লিপকার্টে এক্সচেঞ্জে দেবেন, ওরা কোয়েশ্চেন করবে, আপনি সেই অনুযায়ী আনসারটা দিয়ে দেবেন, দেখবেন ওরা প্রাইসটা বলে দেবে। ওরা অন অফ বাটনেরও কোয়েশ্চেন করে। ফার্স্ট কোয়েশ্চেন করে স্ক্রিন, মানে স্ক্রিনটা ভেঙেছে কিনা, তো আপনি বলে দেবেন নো। সেকেন্ড কোয়েশ্চেন করবে কোনো ডেন্ট। আচ্ছা বলুন। ওটা সব ঠিক আছে, ওটা তো বৌদি যা কিনবে কিনবে, ওর না বললেও কিনবে, না বললেও কিনবে, আমার কিছু করার নেই। পয়সা পাক আর না পাক কিনতে তো হবে।
আমি বলছি আমারটা করতে করতে দেখলাম আমাকে 7,000 টাকা দাম দিচ্ছে রেডমি 7 Pro। 7,000 তো ভালোই, মানে খারাপ তো একদমই না। বছরে এক একটা বছর phone ইউজ আপনি 7,000 কিনতে পারেন। 7,000 টাকা তো ভালোই দিচ্ছে, এরপরে আবার চলে গেলে একটু কমে যাবে, তখন খারাপ লাগবে হয়তো। হ্যাঁ M31 কিনতে পারো, আমারটা ভালো, কোনটা কোনটা? আমার ফোনটা ভালো, M31। না আমার ওই 8 GB দরকার যে। তাহলে দেখুন OnePlus আপনার কিনে নাও, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া কি? OnePlus কিনে নাও। তা তুই কি নাম বললি ওকে? Realme 7 Pro 8 GB, সার্চ করুন। এই ফোনটা তো খুব ভালো রে, এই রেডমি 7 Pro। রেডমি মানে আপনার যেটা আছে, হুম। হ্যাঁ ওটা তো আপনি তো এক্সচেঞ্জ করবেন বলে আমি বলছি, নাহলে তো ভালোই, তো খারাপ কি? এই যে রিয়েলমি 7 128GB 8GB, এটাই বলছিস? হ্যাঁ ওটাই, হ্যাঁ হ্যাঁ 7 না 7 Pro বললাম তো। 7 দেখছি তো। না 7 Pro একটা আছে। রিয়েলমি 7 Pro। প্রো, হ্যাঁ প্রো বলে তো। 7 Pro Max। রিয়েলমি 7 Pro, জাস্ট শুধু 7 Pro, 22,000 টাকা দাম। 23,890। কই 21,999 দেখাচ্ছে। ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট না, আমি রিয়েলমির অফিসিয়াল সাইটে দেখছি। হ্যাঁ ফ্লিপকার্টে তাই দেখাবে। এটা 8 GB। 8GB হ্যাঁ। এটা 8 GB, 22,000 টাকা 8 GB, 20,000 টা 6 GB। আর স্যার M31 এর 8 GB টা হচ্ছে 18,500 আমি দেখলাম, ঠিক আছে? আর M31 এর মানে যেটা আমার আছে, ওর 8 GB কোনটা টা, কোনটা নেবো? যেটা ইচ্ছে, দুটোই ভালো ফোন। ক্যামেরা দেখতে গেলে তোমার যদি ফটো তোলার খুব ইচ্ছা হয় রিয়েলমি নিতে পারো, কিন্তু তোমার যদি ধরো অনেকক্ষণ ফোনে লম্বা কাজ করার ইচ্ছা আছে তখন স্যামসাং নিতে পারো। স্যামসাং এর ব্যাটারি গুলো ভালো থাকে? এটা 6000 mAh, 3 দিন চার্জ দিতে ওটা হয় না। হ্যাঁ, ওটা 6,000 mAh আছে, তো এটা রিয়েলমি 4,000 mAh আছে। আরেকটা জিনিস, আপনার যদি খুব তাড়াতাড়ি চার্জ হতে হয় তো আপনি রিয়েলমি নিন। হ্যাঁ তুই যে দেখেছিস Realme- স্যামসাং গ্যালাক্সি M31 8GB র্যাম হচ্ছে তোর 8GB র্যাম 128GB হচ্ছে 18,450। এরপর 500। হ্যাঁ ওই 18,500 টাকা। 18,500 ব্লুটা, হ্যাঁ তাহলে তো ওই জিনিসটা তো আমি তাহলে তোর 11,000 টাকা পেয়ে যাবো। হ্যাঁ 11,500 তো পেয়ে যাবে। আরেকটা আছে F41 বলে, F41 যেটা আছে ওটাও ভালো। 8 GB না, ওটা 6 GB। ওটা 6 GB না রে, জানি না। এটা একটু নেও, ভালো, সবগুলোই ভালো। ওকে পরে তাহলে হ্যাঁ বল তাহলে OnePlus 80 কিনে নাও, কি কোনটা? OnePlus 80। আপনার প্রাইস রেঞ্জ কত? অনেক আমার কোন প্রাইস রেঞ্জ 11-12,000 টাকা। তাহলে তো M31 তো আপনার ভালো। আর ক্রাইটেরিয়া মানে মেইনলি কিসের জন্য? 8GB 64GB তো চলে যাবে। আর র্যামটা 8 GB সাথে 64 GB হবে না, 8 GB সাথে অলওয়েজ 128 GB হবে না। তাই হবে। চ মেকানিজমটা করে দিই চ। আর যে ভাবছে কি গল্প হচ্ছে চ। এই তোকে হয়ে গেলে আন্টি তোকে ফোন করবে, বুঝলি কিভাবে ট্রান্সফার করতে, একটু শিখিয়ে দিস তো। কম্পিউটার ট্রান্সফার করবে। না না, ফোন নাম্বার গুলো আমার ফোন থেকে সিম কার্ডে কি করে? সিম কার্ডে আসবে না তোমার সবগুলো ফোন নাম্বার, তোমার কম্পিউটার ট্রান্সফার করতে হবে, তুমি কম্পিউটারটা খোলো। হ্যাঁ আসবে, কে বলেছে আসবে না? সব আসবে। অঙ্কিতের ফোন নাম্বার দিয়ে দেবো, অঙ্কিতের সাথে কথা বলে নিও, আমার তো ধৈর্য নেই। আমি পারবো না, তুমি তোমার কথা বলো, আমার তো সময় নেই। চলো চ মেকানিজম, এই যে মেকানিজমটা কিভাবে করি চ দেখিয়ে দিই চ। আচ্ছা BR2 আছে, RCO NH2 আছে, ঠিক আছে। প্রথমে এবার যেটা আমি করব সেটা হচ্ছে এসেনশিয়ালি আমি এটাকে KOH দেবো, এর সাথে আমাকে KOH ও দিতে হবে। চল তার মানে আমার আছে আর সি ডাবল বন্ড ও NH2, এর সাথে এবার আমি অ্যাড করব KOH অ্যাড করলাম। KOH কে অ্যাড করা মানে বেস, মানে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, মানে আমার দাঁড়ালো আর সি ডাবল বন্ড ও NH মাইনাস হয়ে গেল।
NH মাইনাস হয়ে গেল। আচ্ছা, এবার আমি এর মধ্যে ব্রোমিন দিচ্ছি। আচ্ছা, এই ব্রোমিনটা যখনই এই মাইনাস সাইনের কাছাকাছি আসছে তখনই এটা পোলারাইজড হয়ে যায়। অনেকবার করানো হয়েছে, এটা পোলারাইজড হয়ে যায়। ডেল্টা প্লাস হয়ে যাবে, এটা ডেল্টা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ডেল্টা প্লাস হয়ে গেল, ডেল্টা মাইনাস হয়ে গেল। তার মানে আমার এটাকে এখানে অ্যাটাক করলো। তার মানে আমার দাঁড়ালো আর সি ডাবল বন্ড ও এন বিআর এইচ, আর এখানে মাইনাস বিআর মাইনাস বেরিয়ে গেল। হয়েছে, এই অবধি হলো। আচ্ছা, এরপরে কি হবে না, এরপরে আমি আর একটা কাজ করি, আবার একটা কেওএইচ দিই, আবার একটা কেওএইচ দিই। কেওএইচ দিলে আবার এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। এবার এই হাইড্রোজেনটা যখনই বেরিয়ে যাবে মানে মাইনাস H2 হয়ে যাবে। এখানেও লিখে দিই মাইনাস H2। দাঁড়াও, এখানে মাইনাস H2 করে দিলাম, এটাও মাইনাস H2 এটা করে দিলাম। করে দেওয়ার পরে এবার আমি কি করবো বল, এবার তাহলে আমার দাঁড়াচ্ছে আর সি ডাবল বন্ড ও এন বিআর, আবার চলে এলো মাইনাস সাইনের উপরে। ঠিক আছে, চল এবার কি হবে, মাইনাস সাইন আছে, এবার আমি এই জিনিসটাকে এর মধ্যে দিই। ঠিক আছে, এই জিনিসটাকে এর মধ্যে দিই। দেওয়ার পরে আমার কি হচ্ছে, এই জিনিসটা উপরে চলে যাবে, কার্বন তো 4টে ছিল, তার মানে এখানে চলে যাবে। মানে হচ্ছে আর সি ও মাইনাস এন ডাবল বন্ড, একটা ইন্টারেস্টিং কেস আছে, এনবিআর হলো। এবার এই জিনিসটা এখানে ফেরত আসবে, এই জিনিসটা এখানে চলে আসবে। তার মানে আমার কি হচ্ছে আর মাইনাস প্লাস ও ডাবল বন্ড সি ডাবল বন্ড এন বিআর। এবার সব থেকে ইন্টারেস্টিং কেসটা আসছে, এই আর মাইনাসটা কার সাথে রিয়াক্ট করবে, এই আর মাইনাসটা কার সাথে রিয়াক্ট করবে বল। এই আর মাইনাসটা কার সাথে রিয়াক্ট করবে বল। এটার সাথে করবে। এখানে দেখ, এখানে কি হচ্ছে দেখ, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এইটা পজিটিভ। তা সত্ত্বেও কিন্তু আরটা এর সাথে রিয়াকশন করে না, এর সাথে গিয়ে অ্যাটাচ করে। কেন কি বলতে পারবি? এখানে আর মাইনাস, এটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ঠিক আছে, এটা তাহলে এখানে এসে অ্যাটাক করবে, তাহলে কোথায় গিয়ে অ্যাটাক করবে বল। আচ্ছা, দেখ যেটা হচ্ছে সবসময় আপনাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এইখানে দেখ ব্রোমিনটা এইখানে যদি অ্যাটাক করে, এটা তো আমি মানলাম এটা আমার ডেল্টা পজিটিভ, কিন্তু এখানে যদি অ্যাটাক করে কোনো গ্রুপ বেরোবার নেই, হয় এটার উপর মাইনাস আসবে, নয় এটার উপর মাইনাস আসবে, আর কোনো উপায় নেই। কিন্তু এটা যদি এখানে অ্যাটাক করে তাহলে এই গ্রুপটা বেরিয়ে যেতে পারে, কারণ ব্রোমিন ইজ আ ভেরি গুড লিভিং গ্রুপ। সেই জন্য এই জিনিসটা এখানে সে অ্যাটাক করবে, কারণ ব্রোমিনটা তো বেরিয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে, তাহলে এটা এখানে অ্যাটাক করবে। তার মানে এখানে আমার কি দাঁড়িয়ে গেল, এখানে দাঁড়িয়ে গেল মাইনাস বি আর মাইনাস, আর এখানে আমার কি দাঁড়ালো ও ডাবল বন্ড সি ডাবল বন্ড এন ডাবল বন্ড আর, এই জিনিসটা দাঁড়ালো। হ্যাঁ কিনা বল, বোঝা গেল কেন এই জিনিসটা এখানে অ্যাটাক করছে, এটাই খালি বোঝা আছে, এই স্টেপটাই খালি বোঝার আছে। এখানে যদিও আমার দুটো ইলেকট্রোনেগেটিভ, আমার এই অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ, এই অ্যাটমটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে আমার এই কার্বনটা পজিটিভ হওয়ার কথা।
তা সত্ত্বেও এই আর মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করছে না, কারণ এখানে যদি অ্যাটাকও করে তাহলে কি হবে, হয় এই বন্ডটা এখানে এন মাইনাস হবে, নয় এটা এখানে হবে। কিন্তু আর মাইনাসটা যদি একে গিয়ে সোজা অ্যাটাক করে, বিআরটা তো বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে রয়েছে, বিআরটা বেরিয়ে যাবে, সেই জন্য এখানে গিয়ে অ্যাটাক করলো। ঠিক আছে, অ্যাটাক হলো, নিয়ে তারপর আবার এই জিনিসটা হলো। এবার এক কাজ কর, এটার সাথে আমি এবার ওয়াটারের হাইড্রোলিসিস করেছি, এটার সাথে এবার আমি ওয়াটারের হাইড্রোলিসিস করেছি। ও এইচ এইচ, এবার গল্প চলে আসছে, এইটা হচ্ছে ডেল্টা প্লাস সেন্টার, তার মানে এখানে যে লোন পেয়ার গুলো রয়েছে সেটা এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে আমার কি জিনিসটা দাঁড়াচ্ছে, ও ডাবল বন্ড সি, ও এইচ এইচ প্লাস ডাবল বন্ড এন আর, এই জিনিসটা দাঁড়ালো। আচ্ছা, তারপর এই জিনিসটা এখানে চলে আসবে। আচ্ছা, এবার দেখ, কার্বনের 5টা হয়ে গেছিল, কার্বনে অলরেডি 4টে বন্ড ছিল, এটা যেই মুহূর্তে অ্যাটাচ করলো 5টা হয়ে গেল, মানে এই জিনিসটা এখানে চলে আসবে, মানে এই জিনিসটা এখানে আসবে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, এর উপরে মাইনাস সাইন চলে এসছে, এদিকে এ ও অক্সিজেনের প্লাস সাইনটাকে নীল করার জন্য এখানে চলে এলো, তার মানে এটা এখানে চলে আসবে, ইলেকট্রনটা দেবে। তার মানে আমার কি হচ্ছে, ও ডাবল বন্ড সি, ও এইচ এন এইচ আর হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমার এনট্রপিক ইফেক্টটা চলে আসবে, যখনই আমার সিম্পল থাকবে এনট্রপি ইফেক্টটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এনট্রপি ইফেক্ট করে দিচ্ছি। যখনই আমার সুযোগ পাবে একটা মলিকিউল ছোট্ট করে একটা ইয়ে ছেড়ে দেবে, মলিকিউল ছেড়ে দেবে, এনট্রপি বেড়ে যায়। অথবা এটা এখানে নিয়ে, তাহলে এটা এখানে চলে আসবে, চলে আসবে মানে এটা আবার মাইনাস হয়ে যাবে, এটা আবার একে অ্যাটাক করবে। খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। এনট্রপিক ইফেক্টের জন্য কি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে বেরিয়ে গেল এখানে। তার মানে যে মুহূর্তে এখানে এলো, কার্বনের তো অলরেডি 4টে ব্যালেন্সি ছিল, একটা ব্যালেন্সি ফাঁকা করতে হবে, এটাকে দিয়ে দিল, মানে এর উপরে আমার মাইনাস সাইন চলে এলো, এদিকে এইচ প্লাসটা ঘুরে বেড়াচ্ছে, সে একে ইলেকট্রন দিয়ে দিল, মানে আমার কি দাঁড়ালো, CO2 বেরিয়ে গেল এদিকে, আর এদিকে আমার হয়ে গেল প্লাস আর NH2। তার মানে আমার ডিগ্রেডেশন হয়ে গেল, এই যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া মানে একটা কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে বেরিয়ে গেল, ডিগ্রেডেশন হয়ে গেল। সিম্পল। কেন প্রাইমারি অ্যামিন দেবে, আরে ভাই একটা অ্যামাইডের সাথে তো একটাই আর লেগে থাকবে, দুটো আর তো লেগে থাকতে পারে না, সো ইট উইল অলওয়েজ গিভ আ প্রাইমারি অ্যামিন। ওয়াই জাস্ট প্রাইমারি অ্যামিন, ওয়াই 1 ডিগ্রি অ্যামিন, এটা একটা প্রশ্ন। আমি তো অ্যামাইড নিয়ে কাজ করছি, অ্যামাইড মানে তো আর CONH2 গ্রুপটা থাকবেই, তাহলে এই কার্বনটার সাথে কতগুলো আর লেগে থাকতে পারে, একটাই, সেই আরটাই তো এখানে চলে আসছে, একটাই আর আছে। বোঝা গেল আর্য বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অভিলাষ বাবু, অঙ্কিত বাবু, বুঝেছি। আমি বাড়িতে চুল নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম, চুলটা ছোট করার চেষ্টা করছিলাম, ছোট মেয়েকে দিয়ে কাটাচ্ছিলাম, ও টেরা কাটা করে দিয়েছে, তারপরে এই চুলের এই অবস্থা হয়ে গেছে। ফুটবলের টাইপ মনে হয়। আমি তো আজ বেরোই না, আমি বেরোয়ও না, সেলুনেও যায় না, কোথাও যায় না, তো এখানে বসে নিজেই চেষ্টা করছিল, এই অবস্থা হয়ে গেছে। তারপর ছোট এরকম, মানে আমার ছোট মেয়েটা এরকম চুল কেটে দেওয়ার পরে ওর মা ওর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে, আমার খুব মজা লাগছে, কি আরাম। চ লাস্ট রিঅ্যাকশন আজকের, এটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিন, এটা হচ্ছে লাস্ট হচ্ছে তোর অ্যাসাইল অ্যাজাইড, এটা খুব সুন্দর রিঅ্যাকশন, প্রিপারেশন অফ অ্যামিন ফ্রম অ্যাসাইল অ্যাজাইড। একটু গ্যাপ দিয়ে লিখলাম কারণ আমি জায়গাটা বুঝিয়ে দেবো কি রিঅ্যাকশনটা হচ্ছে। দেখ, অ্যাসাইল গ্রুপ মানে হচ্ছে CH3C ডাবল বন্ড O, এটা হচ্ছে আমার অ্যাসাইল। ঠিক আছে, একটা ইলেকট্রন দিলাম আমি, কারণ কি কার্বনের 4টে, 1 2 3 4, একটা ইলেকট্রন দিলাম। আর অ্যাজাইড হচ্ছে N3,
তো এন্ট্রি স্ট্রাকচারটা কিরকম হয় রে? 15টা ইলেকট্রন, লুইস ডট স্ট্রাকচার। এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার করলে এটা তুই পাবি এন্ট্রি স্ট্রাকচার। দিস ইজ আ স্ট্রাকচার অফ এন্ট্রি। এন্ট্রিটাকে আমরা বলি অ্যাজাইড, ঠিক আছে? তাহলে আমার তাহলে এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, মানে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এন এন ট্রিপল বন্ড এন এই। আচ্ছা, এর ফর্মাল চার্জটা দেখ এই নাইট্রোজেনের 1 2 3 4 5 ব্যালেন্স ইলেকট্রন 5টা ইলেকট্রন আছে, মানে ফর্মাল চার্জ 0। এর এই নাইট্রোজেনের ফর্মাল চার্জটা দেখ 1 2 3 4 5টা ব্যালেন্স ইলেকট্রন 4টে আছে, মানে এটা প্লাস। এইটার ফর্মাল চার্জ দেখ কত হচ্ছে, 5টা থাকার কথা, কতগুলো আছে 1 2 3 4 5 6 মাইনাস। তার মানে এটা হচ্ছে আমার প্লাস, এটা হচ্ছে আমার মাইনাস, এই হচ্ছে আমার স্ট্রাকচার। এখানে একটা রয়েছে, এই দুটো মিলে একটা বন্ড তৈরি করব, মানে আমার অ্যাজাইল স্ট্রাকচারটা হচ্ছে CH3CO N, এখানে দুটো, এখানে আমার N প্লাস, এখানে হচ্ছে আমার 3টে N, এটার উপরে মাইনাস। দিস ইজ মাই অ্যাজাইল স্ট্রাকচার। দেখ স্ট্রাকচারটা বুঝেছিস কিনা দেখ। আর এই ধরনের যখন স্ট্রাকচার দেখবি সবসময় জানবি এর থেকে একটা নাইট্রোজেন বেরোবে, একটা নাইট্রোজেন বেরিয়ে যায় সবসময়। আচ্ছা, রিঅ্যাকশনটা কি হচ্ছে, আমার এই একটা অ্যাজাইড নিলাম, রিঅ্যাকশন স্কিমটা করে দিই আগে, রিঅ্যাকশন স্কিমটা করে দিই। এই একটা স্ট্রাকচার রয়েছে আর সি ডাবল বন্ড ও এন 1 2 3 4 এন ট্রিপল বন্ড ডট ডট, ঠিক আছে, মাইনাস, এটা হচ্ছে প্লাস। একে এবার হিট দিবি, কিচ্ছু নেই, একটা সামান্য আগে প্রথমে হিট দিবি আর তার সাথে হাইড্রোলিসিস করবি, ঠিক আছে? তো রিঅ্যাকশনসটা কি হবে আলটিমেটলি দেখ, আর NH2 প্লাস N2 প্লাস CO2। অদ্ভুত সুন্দর রিঅ্যাকশন, এটাও গ্যাস হয়ে বেরিয়ে যাবে, এটাও গ্যাস হয়ে বেরিয়ে যাবে, আর আমার RNH2 করে থাকে প্রাইমারি অ্যামিন। এটাও আমার কি দিচ্ছে না, এটা আমার প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? সব নেম রিঅ্যাকশনস, কিন্তু এইটার নাম হচ্ছে কার্টিয়াস রিঅ্যাকশন। কি দেয় না, এটাও আমার 1 ডিগ্রি অ্যামিন দেয়। এটা লাস্ট রিঅ্যাকশন আজকে, চল দেখিয়ে দিই 1 সেকেন্ডের মধ্যে, দেখিয়ে দিই কিভাবে হচ্ছে। আচ্ছা, চল আর সি ডাবল বন্ড ও এন এন মাইনাস এন প্লাস ট্রিপল বন্ড এন, ঠিক আছে? আচ্ছা, এটাকে এবার তুই হিট করছিস, জাস্ট হিট করছিস, দেখ কি হচ্ছে। এটা এখানে চলে আসবে, মাইনাস সাইন আছে, এটা এখানে চলে আসবে, তার মানে হচ্ছে আর সি ও মাইনাস ডাবল বন্ড এন এন প্লাস ট্রিপল বন্ড এন। এই হচ্ছে আমার রিঅ্যাকশনসটা হলো। এবার কি হবে, আগেরটা যা করলি এই জিনিসটা এখানে আসবে, এটা বেরিয়ে আসবে, তার মানে আমার কি দাঁড়াচ্ছে, আর মাইনাস প্লাস ও ডাবল বন্ড এন এন প্লাস ট্রিপল বন্ড এন, এখানে এরকম স্ট্রাকচার হলো। আচ্ছা, আর তার সাথে রয়েছে এখানে আমার আর মাইনাস,
এবার তোরা বলতো এই আর মাইনাসটা কার সাথে রিয়াক্ট করবে? ভেরি ইন্টারেস্টিং কেস। দেখ এখানে আমার আর মাইনাস আছে, এখানে আমার প্লাস আছে, তা সত্ত্বেও কিন্তু আর মাইনাসটা এন প্লাস কে রিয়াক্ট করবে না। কারণ আবার চলে এলো এন্ট্রপিক ইফেক্ট। যখনই একটা ছোট মলিকিউল বার করার পারবে তখন এই প্লাস মাইনাসও দেখবে না, ছোট মলিকিউলটাকে বার করে দেবে। এই আর মাইনাসটা গিয়ে রিয়াক্ট করবে এর সাথে। এর সাথে কি? এর সাথেই করবো, এর সাথেই করবো, এর সাথে করবো। মানে অলরেডি কি আছে দেখ, এই নাইট্রোজেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অলরেডি আছে, তার সাথে আবার আর মাইনাস ঢুকছে, মানে এটা এখানে চলে আসবে। তার মানে এখানে কি বেরিয়ে গেল? মাইনাস N2 বেরিয়ে গেল। এটা চলে আসা মানে কি হচ্ছে? N2 বেরিয়ে গেল। তার মানে আমার এখানে কি থাকলো? আর আচ্ছা, তাহলে আমি লিখি এখানে রাখছি, তাহলে আমি লিখবো O ডাবল বন্ড N, ঠিক আছে, এখানে আর, এই যে এরকম স্ট্রাকচার হলো। সিটা কোথায় গেল? সিটা কোথায় গেল? আশ্চর্য। দাঁড়া, সব গাধাগুলো কি বলেও না। এটা ওসি, এই যে এখানে 8টা বেরিয়ে গেল, তার মানে আমার কি আছে? এখানে ও আছে, তারপরে সি আছে, তো সিটা কোথায় গেছিল? সি ডাবল বন্ড এন, এনে তারপর এন প্লাস ট্রিপল বন্ড এন। এবার আর মাইনাসটা কোর্স কার সাথে রিয়াকশন করবে বললাম? এর সাথে রিয়াকশন করবে। যেই মুহূর্তে এর সাথে রিয়াকশন করলো এটা এখানে চলে এলো এন্ট্রপিক ইফেক্টের জন্য। তার মানে আমার কি হচ্ছে? ও ডাবল বন্ড সি ডাবল বন্ড এন আর প্লাস N2, N2 বেরিয়ে গেল। আর আমার এখানে পড়ে রয়েছে, আর এইটা কার সাথে লেগেছিল? এর সাথে লেগেছিল। আর 1 2 3 4 5 6 7 8 আর, ঠিক আছে। এবার আমার ব্যাস হয়ে গেল। এটাই আসল জায়গা ছিল। লোকে ভাববে এখানে আর মাইনাস আছে, এখানে প্লাস আছে, অথবা আরটা এখানে গিয়ে রিয়াকশন করবে, সেটা কিন্তু হয় না। এটা কি এই নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে। আমি কোনো একটা আইআইটি জয়েন্টে দেখেছিলাম এই ধরনের কিছু একটা দিয়েছে, নিয়ে তারপর বলেছে এই ধরনের কিছু, মানে এইটাই দেয়নি, নিয়ে বলেছিল যে এই মাইনাস সাইনটা কার সাথে রিয়াকশন করবে সেটা বলো, বলে অনেকগুলো পরপর দিয়ে দিয়েছিল। মনে হচ্ছে যেন যে কোনো একটাতেই কাজ করতে পারে, কিন্তু আলটিমেটলি এন্ট্রপিক ইফেক্টের জন্য যেখানে ছোট মলিকিউলটা বেরোচ্ছে সেখানে সাথে রিয়াক্ট করছে। এখানে দেখ, এখানে কিন্তু যদি করতো তাহলে কিন্তু N2 বেরোতে পারতো না, ঠিক আছে। আবার আর মাইনাসটা এইটা পজিটিভ, এখানে যদি আর ঢুকতো তাহলেও কিন্তু আমার N2 বেরোতে পারতো না, মানে কিছুই বেরোতে পারতো না। কিন্তু এখানে অ্যাটাক করলেই একমাত্র আমার N2 বেরিয়ে যাচ্ছে, অতএব আমায় এখানেই অ্যাটাক করবো এন্ট্রপিক ইফেক্টের জন্য। এন্ট্রপিক ইফেক্টটাকে অর্গানিক কেমিস্ট্রিতে মাঝে মাঝেই আমি দেখেছি কম্পিটিটিভ পরীক্ষা দেখ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য গাইডিং প্রিন্সিপলস। আচ্ছা হলো, আচ্ছা এবার ওয়াটারের সাথে রিয়াকশন করে, এটা আমার প্লাস, এটা আমার ইলেকট্রোনেগেটিভ, এটাও আমার ইলেকট্রোনেগেটিভ, তার মানে এটা এখানে গিয়ে রিয়াক্ট করবে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে? ও ডাবল বন্ড সি ডাবল বন্ড এন আর ও, এবার একই জিনিস আগেরটা মতো, OH প্লাস, ঠিক আছে, হয়ে গেল। যে মুহূর্তে এটাকে অ্যাটাক করলো এইটা এখানে যাবে, মানে এটা আমার এরকম ভাবে একটা বন্ড হবে, মানে এখানে চলে এলো মাইনাস। এবার এটা এখানে আসবে আর এটা এখানে আসবে, তার মানে আমার কি হলো? ও ডাবল বন্ড সি, এবার একই জিনিস, OH NH আর, এই হলো। এবার এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এখানে দুটো হয়ে গেল, মাইনাস সাইন হয়ে গেল, এটা এখানে অ্যাটাক করবে, CO2 প্লাস আর NH2। হবে না, আজকেও হবে না, কিচ্ছু হবে না।
ইটস আপ টু ইয়োর হেডেক রাখি। তুমি আমাকে জিজ্ঞেস করো আজকে কেন নি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারটা তো জিজ্ঞেস আমি এখন পড়াচ্ছি, হয়ে গেলে তোমার ফোন নাম্বার দিয়ে দাও, তুমি কথা বলবে। RNH2 ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখ এখানে আমার কার্বন ডাই অক্সাইড বেরোলো, এখানে আমার কি বেরিয়েছিল, এখানে আমার নাইট্রোজেন বেরোলো। ঠিক আছে, দেখ এখানে রিয়াকশন স্কিমটা কোথায় ছিল, কোথায় করেছিলাম রিয়াকশন স্কিমটা, এটা তো না, এই যে N2 বেরিয়েছিল, কার্বন ডাই অক্সাইড বেরিয়েছিল। এটার নাম হচ্ছে কার্টিস রিয়াকশন, কার্টিয়াস রিয়াকশন। বোঝা গেছে অভিলাষ? ভীষণ ইন্টারেস্টিং রিয়াকশন স্কিম গুলো। আচ্ছা, এবার অঙ্কিত বোঝা গেছে? ইয়ে বোঝা গেছে? আর্য? ঠিক আছে, এবার বইটা খুলে দেখ দেখি আর কিছু বাকি আছে কিনা। প্রিপারেশন শেষ অ্যামিনের, আর একদিন রিয়াকশনস করাবো, ব্যাস অ্যামিন শেষ। সোমবার দিন অ্যামিনের রিয়াকশনস করাবো, অ্যামিন শেষ। তারপরে ডি আর এফ ব্লক করাবো। দেখ আর কিছু বাকি আছে কিনা বইয়ে দেখে নে। আর্য দেখছিস? হ্যাঁ স্যার, দেখছি না। দেখ প্রিপারেশন শেষ একদিনের মধ্যে। না স্যার, আর কিছু নেই। ভেরি গুড, খালি এবার রিয়াকশনস আছে, ওটা একদিন হয়ে যাবে, আচ্ছা, ওটাও একদিনে শেষ হয়ে যাবে। আজ ইয়ে অঙ্কিত হয়েছে? হয়েছে আপাতত। হ্যাঁ স্যার হয়েছে আপাতত, হয়েছে। আচ্ছা, আমার অভিলাষ হয়েছে? অভিলাষ ঠিক আছে, চল আজকে এই অবধি থাক। আচ্ছা অঙ্কিত, তুই কি ফ্রি আছিস? তাহলে একবার জেনে নেবো কি করতে হবে, আন্টিকে ফোন করতে বলবো? হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি না আমি, 2 মিনিটের তো কাজ। জাস্ট পারবে না, ওকে ফোন ওকে নাম্বারটা ওকে এক্সপোর্ট করতে হবে। ফোন নাম্বার আমি সমস্ত ফোন- ইয়ে সমস্ত ডাটাও তো এক্সপোর্ট করবে। দেখুন ডাটা বলতে কি, মানে অ্যাপস, হোয়াটসঅ্যাপ ওগুলো? খুবই সবকিছু। ইয়ে আজ চলে যাবি তো চলে যাওয়ার সাথে কথা বলে নিচ্ছি আমি। আজ সময় নষ্ট করে লাভ নেই, চলে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে। জানিস না ফোন জানিস? নাম্বারটা আমি আগে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি তো করি। ফোন মানে নাম্বারটা হচ্ছে, আপনি বলে দিচ্ছি। ফোন নাম্বারটা হচ্ছে, আপনি কন্ট্যাক্টসে যাবেন, কন্ট্যাক্টসে গিয়ে কোনো জায়গায় দেখবেন দুটো ডট ডট দেখতে পাবেন, বা এডিট বা কিছু একটা কোনো পোর্শন পাবেন। দাঁড়ান আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ফোন দিয়ে ঢুকি, আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দাঁড়া আমি জানি, দাঁড়া বলি কোথায় বলো? এখন বলতে লাগবে
তার তোকে ফোন করি বুঝলি অঙ্কিত। আচ্ছা করুন। আন্টির এখানে ইয়ে থাকবে না, আন্টি একটু 2 মিনিট পরে করছি। ওই আন্টির হুম, এখানে ঠিক আছে। নিয়ে আসা যাবে না। ঠিক হ্যাঁ? আছে সব ঠিক ঠিক আছে। আছে? ঠিক আছে। আমি তোকে 2 মিনিট পরে করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ব্যস্ত নেই তো? না 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 আর টিউশন। তা চলে যাবি তো? তাহলে লিভ করি।